হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর মায়ের আগমনী সিরিজের কিন্তু 17তম পর্ব নিয়ে। এর আগেই 16 নম্বর পর্ব তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কাঁচরাপাড়ায় বিখ্যাত পুজো মণ্ডপগুলো। কাঁচরাপাড়া করার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে 17 নম্বর পর্ব কল্যাণী করলেই বেটার হবে, কারণ মানে কাঁচরাপাড়া আর কল্যাণী একদম গায়ে গায়ে, মানে দুটো জায়গার পুজো মণ্ডপগুলো করলে তোমরা একটা ক্যালকুলেশন করতে পারবে যে কাঁচরাপাড়া আর কল্যাণী একসাথে যাবে না কল্যাণী আলাদা যাবে আর কাঁচরাপাড়া আলাদা যাবে। তো কিছুদিন আগেই কিন্তু কল্যাণীতে গিয়ে 7খানা পুজো মণ্ডপের আলাদা আলাদা পার্ট করে তোমাদেরকে কিন্তু পরিবেশন করেছিলাম। আর আজকে কিন্তু আবার আলাদা আলাদা পার্ট থাকবে না, প্রত্যেক বছর যেটা করি সেটাই থাকবে। কল্যাণীতে যখনই আসি প্রিপারেশনের সময় আলাদা আলাদা পার্ট করি, আর পুজোর সময় কিন্তু একটা পার্টের মধ্যে সব থাকে। যখন এসেছিলাম কল্যাণীতে তখন হয়তো খুব একটা বেশি পুজো মণ্ডপ দেখায়নি, বাট এবছর কিন্তু কল্যাণী দুর্গাপুজো 2025-এ কিন্তু অনেকগুলো পুজো মণ্ডপ কিন্তু থাকতে চলেছে। মানে যে কটা পপুলার সেটা তো আছেই, এছাড়াও কিছু পুজো মণ্ডপ আছে যেগুলো কিন্তু যারা কল্যাণীতে আসে পুজো মণ্ডপ দেখতে তারা কিন্তু দেখে না, বা তারা জানেই না, বা তারা দেখতেই যায় না। তো সেইগুলোই কল্যাণী দুর্গাপুজো 2025-এর পর্বতে কিন্তু আজকে থাকতে চলেছে। তা আজকে শুধু কল্যাণী নয়, অনেক জায়গায় নেবে করবো, কিন্তু এটা কল্যাণীর মধ্যেই পড়ে। যারা কাঁচরাপাড়ার পার্টটা দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, তারা কিন্তু কাঁচরাপাড়ার দুর্গাপুজো 2025-এ যে পুজো মণ্ডপগুলো দেখেছিলাম সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে একই দিনে প্ল্যান করে কাঁচরাপাড়া কল্যাণী দুটোই কিন্তু ঘুরতে পারো, আর যদি মনে হয় যে আলাদা আলাদা ঘুরবে সেটাও ঘুরতে পারো। তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন চমক আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি সব কিছু ফলো করে দিই। ইন্ট্রো টাইম হাদিসি আছিস, ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, একটা কোনো বাধা নেই। বাধা না রেখে শটান চলে যাচ্ছি আজকে কল্যাণীতে, সেখানে গিয়ে সমস্ত পুজো মণ্ডপগুলো দেখিয়ে দিচ্ছি। আর আজকে যে চতুর্থী, দ্বিতীয়াতে বেরিয়েছিলাম, দ্বিতীয়াতে বেরিয়ে কাঁচরাপাড়া করে তৃতীয়াতে আপলোড করেছিলাম, আর তৃতীয়াতে বেরোতে পারিনি, বৃষ্টি পড়েছিল। মানে আজকে চতুর্থী দিন বেরিয়ে পড়েছি কিন্তু কল্যাণীতে, সেখানকার পুজো মণ্ডপগুলো দেখাবো। আর পঞ্চমীর দিন দুপুরের দিকে তোমাদের কিন্তু ভিডিও আপলোড হয়ে যাচ্ছে, তোমরা দেখে ষষ্ঠী থেকে দশমীর মধ্যে এসে পুজো মণ্ডপগুলো ঘুরতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। যাওয়ার আগে কি বলি, জয় মা দুর্গা। চলো যাওয়া যাক। তো তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা আমার বিগত বছরের ভিডিওগুলো দেখেছো যে আমি প্রিপারেশনের ভিডিও যখন করাতে আসি তখন শিয়ালদাহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া নেবে, সেখান থেকে বাইরে বেরিয়ে ITI মোড়ের পুজো, বোট পার্কের পুজো, তারপরে অটো ধরে বা টোটো ধরে রত্তলা নেবে, রত্তলার পুজো থেকে সেখান থেকে কাঁচরাপাড়া হয়ে আমি কিন্তু স্টেশনে গিয়ে ওখান থেকে কল্যাণী স্টেশনে নেবে এই ব্লকের পুজোগুলো দেখতাম। আর পুজোর সময় কি করতাম, শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, গেদে, কল্যাণী সীমান্ত, যাই হোক যে কোনো মেন লাইনের ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নেবে, সেখান থেকে বাইরে বেরিয়েই দেখো রেলগেটের সামনে থেকে বাঁদিকে গিয়ে এই ব্লকের সমস্ত পুজোগুলো কিন্তু দেখে নিয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা দিতাম। কিন্তু এবারে কিন্তু প্ল্যান চেঞ্জ, প্রথমবার না কল্যাণী ঘোষপাড়া না কল্যাণী স্টেশন, এবারে নামবো কিন্তু কল্যাণী সীমান্ত স্টেশন। এবার তোমরা অবাক হয়ে যাবে, কল্যাণী সীমান্ততে আবার পুজো কোথায়? হ্যাঁ, কল্যাণী সীমান্তেও কিন্তু কিছু কিছু পুজো আছে। বলেছিলাম এবারে কিন্তু এক্সট্রা পুজো মণ্ডপ দেখাবো। তো দেখো এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, দেখতে পাচ্ছ। আমি কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে না নেবে ওই দেখো ITI মোড়ের পুজোর লাইটিং কিন্তু দেখা যাচ্ছে। আমি নামছি কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী সীমান্ততে। আচ্ছা, এই হচ্ছে দেখতে পাচ্ছ কল্যাণী সীমান্ত লোকাল। তো আমি কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী সীমান্ত স্টেশনে নেমেছি। এখান থেকে কিন্তু খুব একটা ঠাকুর তোমরা দেখবে না, কিন্তু আমি আজকে বলেছিলাম যে এক্সট্রা কিছু দেখাবো, তাই কিন্তু প্রথম কিন্তু আমি নেমে গেলাম কল্যাণী সীমান্ততে। লোকেরা স্টার্ট করে কল্যাণী ITI থেকে বা A9 স্কোয়ার থেকে, আমি স্টার্ট করছি কল্যাণী সীমান্ত থেকে পুজো মণ্ডপগুলো। তো চলো কল্যাণী সীমান্ত থেকে কী কী পুজো মণ্ডপ হয় দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কল্যাণী সীমান্ত, একদম শিয়ালদার দিকে, মানে একদম কল্যাণী সীমান্তর দিকে মুখ করে কিন্তু নেমেছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এই টিকিট কাউন্টারের সামনে থেকে নামবো। নেবে প্রথম যে পুজো মণ্ডপটা পাবে তোমরা এসে, সেটা হচ্ছে চিত্তরঞ্জন পার্কের পুজো। চলো এখান থেকে চিত্তরঞ্জন পার্কটা কীভাবে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল। এই হচ্ছে কাকা মোটামুটি হেল্প করলো যে চিত্তরঞ্জন পার্কে কীভাবে যেতে হবে। কাকা আপনার শুভ নাম বলবেন একটু? কি নাম আপনার? আচ্ছা, এই যে কাকা মিন্ময়দা মোটামুটি কিন্তু হেল্প করলো, বললো চিত্তরঞ্জন পার্কের রাস্তাটা এখানে টোটো ধরতে, অনেকে বলছে টোটো ধরতে হবে, এটাতে হেঁটেই হয়ে যায়, টোটো ধরার দরকার নেই। বাহ, ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো কাকা হেল্প করলো। তো এই হচ্ছে স্টেশন কল্যাণী সীমান্ত, তারই অপোজিট সাইডে দেখতে পারবে এরকম মন্দির মতো রয়েছে, এখানে দেখতে হবে পুজো করছে। এই রাস্তাটা দিয়ে তোমাদের কিন্তু যেতে হবে, মানে জাস্ট ডান পাশে রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সোজা যাব, ঠিক আছে। তো যাই হোক, স্টেশনে যখনই নামলাম তখন বলছে টোটো ধরে চিত্তরঞ্জন পার্কে যাও, কিন্তু ওই কাকা বললো টোটো ধরার দরকার নেই, হেঁটেই হয়ে যাবে।
চলো ঝপঝপ করে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে এরকম একটা মোড় পাবে, দেখো অনেকগুলো রাস্তা বাঁ দিক ডান দিক সোজা এরকম যে ইয়েটা পাবে স্তম্ভটা, ওটাকেও পার করে পুরো কিন্তু সোজা যাবে, পুরো সোজা চলে আসবে এখান থেকে ওই মোড়টা থেকে পার হলাম, পার হয়ে এই দেখো প্রথম যে এই বাঁ দিকটা ঘুরছে, এ দেখো এরকম ইয়ে দেওয়া আছে, এরকম একটা গলি, এই গলির মধ্যে ঢুকবো। তাহলে এখান থেকে সোজা এসে প্রথম বাঁ দিকের গলিতে ঢুকতে হবে, ঠিক আছে? একটু ভেতরের দিকে আছে, ওই জন্য টোটো ধরতে বলছিলাম। আমি টোটো ধরবো না, আমি হেঁটেই তোমাদেরকে দেখাবো। প্রথম ডান দিকে এইটা ছেড়ে দিলাম, এই যে গলিটা। এবারে পরের যে গলিটা আছে ওই ডান দিকের মধ্যে ঢুকে চিত্তরঞ্জন পার্ক। ওই যে বাঁ দিকটা পুরো নিয়েছিলাম, বাঁ দিক নেওয়ার পরে ডান দিকের গলি ছেড়ে দিয়েছি, পুরো সোজা চলে আসবে, পুরো সোজা এসে দেখো ডান দিকে যাচ্ছে রাস্তাটা, ওই ডান দিক দিয়ে পুরো সোজা যাবো। প্রথম ডান দিক ছেড়ে দিয়েছি, সেকেন্ড ডান দিক, এই দিক দিয়ে যেতে হবে, ঠিক আছে? রাস্তাটা থেকে আমি যে ডান দিকে নিলাম, 1 2 4টে গলি বাদ দেবে, দিয়ে এরকম একটা বিল্ডিং দেখতে পাচ্ছ গাছটা, এরকম একটা বিল্ডিং দেখতে পাবে, যে লাইট ফাইট করেছে, ওই দিক দিয়ে আমরা ডান দিকে গিয়ে চিত্তরঞ্জন পার্কে যেতে পারবো। অসুবিধা হলে এই রাস্তার উপরে যে কাউকে জিজ্ঞেস করে চিত্তরঞ্জন পার্ক বলে দেবে। আচ্ছা, যে ডান দিকের গলিতে ঢুকে প্রথম 1টা 2টো বাঁ দিকের গলি ছেড়ে পরের বাঁ দিকের গলিতে দেখবে লাইটিং দেখতে পাবে, সেখানেই কিন্তু চিত্তরঞ্জন পার্কটা পেয়ে যাবে। এই গলিটার মধ্যে ঢুকে আবার একটা ডান দিক যেতে হবে, ঠিক আছে? এছাড়াও ওখানে লোকজনকে জিজ্ঞেস করবে চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজো, যে কেউ বলে দেবে। চলো তবে দেখাচ্ছি। তো একদম মেন রোড থেকে যে বাঁ দিকে নিয়েছিলাম, তারপরে গিয়ে পুরো সোজা এসে ডান দিক নিয়ে আবার বাঁ দিকে সোজা এসেই কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু পাওয়া গেছে। তো একটু গলিগালা রয়েছে, যে কাউকে বলবে চিত্তরঞ্জন পার্কের পুজো বলে দেবে। দেখো এখন আমি পেছন সাইড থেকে কিন্তু ঢুকেছি, গিয়ে কিন্তু পুরো ঘুরে গিয়ে ডান দিক দিয়ে গিয়ে একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, চলো। আচ্ছা, এই দিক দিয়ে দেখো পুরো ঘুরে এই দেখো পুজো মণ্ডপটা মোটামুটি করেছে, এমন বলবো না যে তোমাদের কল্যাণী সীমান্ততে নেবেই এই পুজো মণ্ডপগুলো দেখতে হবে, বাট আছে। এই যে টপ 7 করেছিলাম, এবার টপ 10 দেবো তোমাদের কল্যাণীতে। দেখো এই পুজো মণ্ডপটা, চলো দেখবো। তো দেখতে পাচ্ছ এই বড় পার্কটার নাম হচ্ছে চিত্তরঞ্জন পার্ক। 2 বছর ধরে আসেনি, প্রথম বছর এলাম। দেখো পুজো মণ্ডপ মোটামুটি ভালোই করেছে, দেখতে পাচ্ছ, দারুণ। চলো এবার ভেতরে গিয়ে তোমাদের প্রতিমা দেখাচ্ছি। যারা জেনে আছে তারা আসে, দেখো মোটামুটির ওপরে যেটুকুনো করা উচিত সেটুকুনি করেছে, বেশ ভালো। যে সাবেকি প্রতিমা দেখতে পাচ্ছ, যেরকম থাকে ধারে এরকম সাবেকি প্রতিমা ছোট্ট করে, আর এই থিমের প্রতিমা দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখতে পাচ্ছ? এই হচ্ছে সীমান্ত এরিয়ার কিন্তু পুজো মণ্ডপ, বারবার বলছি সীমান্ত এরিয়া। দেখো কত সুন্দর মাতৃ প্রতিমা, দেখো। তো এই হচ্ছে চিত্তরঞ্জন পার্কের পুজো, সেটা একেবারে অপোজিট সাইডের, দেখবে ওইদিকে একটা রাস্তা ঢুকে গেছে, দেখো জাস্ট অপোজিট সাইডে ওই বিল্ডিংয়ের ওই গলিটা দিয়ে যেতে হবে কিন্তু নেবুলা পার্কের পুজো। প্যান্ডেলের অপোজিট সাইড এলাম, এই সোজা গিয়ে এই ডান দিকে গিয়ে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখাও ডান দিক নিলাম, চলো। এই দেখো লাইটিং দেখবে, এবারে বলে যাবে নেবুলা বলে, যদি কোনো অসুবিধা হয় রাস্তায় লোকদের জিজ্ঞেস করে নেবুলা পার্ক কী হয়ে যাবো। আচ্ছা, এই হলো ডান দিকে এসে প্রথম বাঁ দিকের গলিতে, এখান দিয়ে সোজা যেতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছ এই হচ্ছে বাঁ দিকে নিলেই সামান্য একটু গেলেই দেখতে পাচ্ছ, দেখো রাস্তার ওপরে পুরো ফাঁকা, মানে এইসব পুজো মণ্ডপ কেউ জানেই না ঠিকঠাক করে। দেখো এই হচ্ছে পুজো মণ্ডপটা, সব পেছন সাইডের রাস্তা দিয়ে ঢুকছি। এখানকার যারা এরিয়ার মানুষ তারা চেনে, তারা মোটামুটি সেখান থেকে হোক একদম ফ্রন্ট সাইড দিয়ে ঢুকেই যায়, ঠিক আছে? এটাকে দেখো রাস্তাটা মানে বোট পার্কের মতো লাগছে না? কল্যাণী বোট পার্ক, যে সাইড থেকে ঢুকে পুজো মণ্ডপে ঢোকে, ওরকমই। সব পার্কগুলো একই রকমই দেখতে, পুরো ফাঁকা, টুকটাক লোকজন যায়, এখন রেডি হয়নি। এই দেখো, বাহ, অনেকটাই তৈরি। ওই সাইডের জানলাগুলো মানে একটু হয়নি, বা ঠাকুর এসেই গেছে, তাহলে তো ভালোই হলো। এই দেখো পুরো সাবেকি মাতৃ প্রতিমা, আগেরটা থিমের ঠাকুর ছিল, এটা পুরো বা সাবেকি একদম মাতৃ প্রতিমা, আর একদম পুরো কিন্তু আমাদের মুখশ্রীটা আমাদের কলকাতার বাগবাজারের মতো, ঠিক আছে? মানে এরকমই হয়, মানে ওই ধরনেরই, চোখ টানা দেখতে পাচ্ছ, ওটা আমাদের বাগবাজার এরিয়ায় হয়, অনেক জায়গায় হয়, কিন্তু ওইটা বেশি পপুলার। নর্মাল একটা পুজো মণ্ডপের মধ্যে কিন্তু করেছে, ঠিক আছে? এই হচ্ছে নেবুলা পার্কের পুজো। আচ্ছা, এখানে 3টে ভাইয়ের সঙ্গে দেখা হলো। আচ্ছা, তোমাদের নামগুলো বলো তো। আচ্ছা, তোমার নাম? আর তোমার? আচ্ছা, ওরা 3জনের সঙ্গে দেখা হলো, ওরাও দেখি দৌড়ে আসছিল, আমি জিজ্ঞেস করলাম, তো ওরা বললো আমরা চিনি। তো ওই ভাইরাই কিন্তু রাস্তা আমাকে দেখি নিয়ে এলো। তো মোটামুটি চিত্তরঞ্জন পার্কটা আর এই নেবুলাও নিয়ে এসছে, আরেকটা পুজো মণ্ডপ আছে এরপরে, কি গো, মণিমালা পার্ক। তো মণিমালা পার্কটাও বললো ভাইরা যে আমরা প্রত্যেকবারই আসি কল্যাণী সীমান্ততে, তো আমরা এই 2-3টে পুজো মণ্ডপ আমরা দেখি। ঠিক আছে ভাই, ধন্যবাদ তোমাদেরকে, আর আমাকে একটু মণিমালা পার্কটা তোমরা দেখিয়ে দাও, ঠিক আছে? আর দর্শক যারা দেখছে কি বলবে? এগুলো তো কেউ আসেই না, খুব কমই আসে, বেশি তো ভিড় নেই, মানে পুরো ফাঁকা থাকে, তোমরা চাইলে আসতে পারো এইসব জায়গায়, কিন্তু খুব একটা ভালো প্যান্ডেল যে বলবো না, কিন্তু প্যান্ডেলগুলো কিন্তু ফাঁকার মধ্যে ভালোভাবে দেখতে পারবে, ভালোভাবে এনজয় করতে পারবে। মানে সবই যাচ্ছি এখন, এটা তো আসা উচিত না? তোমরা আসো প্রত্যেক বছরই,
বাহ, ঠিক আছে। আচ্ছা, এই যে রাস্তাটা থেকে এলাম, এই হচ্ছে পুজো মণ্ডপ, হচ্ছে নেবুলা পার্ক। ঠিক আছে, পুরোই রেডি, হালকা একটু সাইডের জানলা টানলাগুলো একটু লাগাচ্ছে, ভালো হয়েছে। নেবুলা পার্কের থেকে জাস্ট বেরোলে দেখো অপোজিট সাইডের এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে। তো নেবুলা পার্ক দেখে মণিমালা পার্ক, যেটা 3 নম্বর পূজা মণ্ডপ, সেটা একটু সামান্য দূরে আছে। তো ওই নেবুলা পার্কের পাশেই রাস্তা দিয়ে পুরো সোজা গিয়ে বাদিক গিয়ে কীরকম করে যাচ্ছি চলো দেখিয়ে দিই। ওই যে নেবুলা পার্কের সাইড থেকে রাস্তাটা সোজা চলে এলাম, দুটো রাস্তা বেঁকে গেল, ডান দিক বাঁ দিক দিয়ে গিয়ে ডান দিকে সোজা চলে গেলে কিন্তু মণিমালা পার্ক। মানে চিত্তরঞ্জনটাই একটু দূরে আছে স্টেশন থেকে, মানে কল্যাণী সীমান্ত থেকে ওই 5 থেকে 10 মিনিটের ভেতরেই চিত্তরঞ্জন পার্ক চলে আসবে। তারপরে দুটো গায়ে রয়েছে, ঠিক এই দিক দিয়ে কিন্তু বাঁ দিক নিলাম, দিয়ে দেখো আবার দুটো রাস্তা বেঁকে যাচ্ছে, বাদিক ডান দিক নেবে। এগুলো না গুগল ম্যাপ লোকেশন আছে, যারা গুগল ম্যাপ মানে ইউজ করতে পারো তারা কল্যাণী সীমান্ত লোকাল থেকে যে 3টে আমি বললাম, প্রথম হচ্ছে চিত্তরঞ্জন পার্ক, ওটা গুগল ম্যাপে সার্চ করবে পেয়ে যাবে। নেবুলা পার্ক ওটাও পেয়ে যাবে, আর এখন যেটা 3 নম্বর যাচ্ছি মণিমালা, সেটাও পেয়ে যাবে। দেখো ভাই তো চেনে, আর তাও কিন্তু গুগল ম্যাপ লোকেশন অন করে রেখেছে। এই যে দাদা বলেছে সেইভাবে আসলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, তবুও আমরা একটু গুগল ম্যাপ ওরা অন করেছে, ভাই তো চেনে, ওরা দুজন একটু নতুন এদের এসছে তোমাদের সাথে নাকি, তোমার সাথে নতুন এসছে, ওরা একটু চেনার জন্য করছে। দেখো লাইটের ভাব দেখা যাচ্ছে একটা, ওইটাই হচ্ছে আমরা চলে এলাম কিন্তু। আর এই বছরের কিন্তু বাকিগুলোর কোনো থিম সেরকম বুঝতে পারলাম না, মানে নর্মালি আছে, কিন্তু এখানকার থিম এবছর কিন্তু মুখোশ। এই বছরের থিম মানে এইখানকার মণিমালা পার্কে, এই দেখো লাইট দেখা যাচ্ছে, খুব সুন্দর, দেখো লাইট দেখা যাচ্ছে। এবার সোজা গিয়ে মোড় থেকে বাঁদিকে নিলেই আশা করি পেয়ে যাবো। এই হলো, সোজা চলে এলে দুটো মোড়, বাঁদিক ডান দিক, এই বাঁদিকে ঘুরলেই এফেক্ট দেখা যাচ্ছে, ওই এফেক্টের কাছেই চলো মণিমালা পার্ক রয়েছে। মণিমালা পার্কটা কিন্তু একটু নেবুলা থেকে একটু সামান্য দূরে। আচ্ছা, এখান থেকে পুরো বাঁদিক দিয়ে সোজা আসলে দেখো এই ডান দিক দিয়ে দেখো লাইটিং দেখা যাচ্ছে, বাঁদিক দিয়ে সোজা আসবে, ডান পাশে যে লাইটিং আছে ওইটা দিয়ে যেতে হবে। এই বছর এখানকার থিম মুখোশ করেছে, তো ওই জন্য বলতে গেলে 3টে প্যান্ডেলের মধ্যে এইটা বেশি পপুলার, মানে মণিমালাটা যেহেতু একটা থিম করেছে ওই লাইটিংয়ের ভেতর দিয়ে কিন্তু। আচ্ছা, দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে পুরো সোজা আসলে এরকম লাইটিং দেখতে পারবে। এই দেখো পিছনের সাইড, সব প্যান্ডেলের পিছন সাইড দিয়ে ঢুকছি, তার কারণ গলিগালারে আসছি তো, সামনে দিয়ে ঢুকবো। দেখো ওই রাস্তা দিয়ে পুরো সোজা চলে এলে এরকম লাইটিং দেখতে, আর ওই দেখো প্যান্ডেলের পেছনের সাইডটা, এই দিক দিয়ে গিয়ে ঘুরে দেখছি চলো। আজকে চতুর্থী, আজকে এখানে উদ্বোধন নেই, তাহলে নেবুলা পার্ক তো পুজো মণ্ডপটা সামান্য একটু বাকি আছে, কিন্তু মণ্ডপে ঠাকুর ছিল। আর এখানে দেখো দূরে কিন্তু ঠাকুর কিন্তু এসে গেছে, ওই দেখো ভেতরে দেখা যাচ্ছে মনে হয় হালকা। পঞ্চমীতে উদ্বোধন, কিন্তু পুজো পুরো রেডি, এই দেখো প্যান্ডেল পুরো রেডি। আর তোমরা যারা মুখোশ এই পুজো মণ্ডপ দুর্গাপুজো দেখেছো, দুর্গাপুজো কালী পুজো বেশিরভাগ জায়গায় হয়েছে, মণিমালা পার্কের পুজো। ঠিক আছে, এইটা দেখে আবার কিন্তু ব্যাক করব পেছনের দিকে। ঠিক আছে, দেখো পেছনের দিকে ব্যাক করছি। ঠিক আছে বাবা, আমি যা করতে পারলাম এটাই অনেক, আমি তো ভেবেছিলাম যে খুঁজেই পাবো না এখানে এসে। তা যাই হোক, মানুষজনের হেল্পে, আর রয়েছে 2-3টে ভাই ছিল, ওরা মোটামুটি গুগল ম্যাপ লোকেশন অন করে হয়তো বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মণিমালা পার্কের পুজো। তো এখান থেকে জাস্ট পেছন সাইডে কিন্তু আবার আমি চলে আসছি, দেখো এই দিক দিয়ে গিয়ে দেখেছিলাম, আবার এই পেছন সাইডে যাচ্ছি। আর আমি এসেছিলাম কিন্তু বাদিক দিয়ে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই রাস্তাটা, জানি না ট্রেনটা পাবো কি না পেলে তো আমাকে ITI যেতে হবে, দেখি কি করি। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে রাস্তা, ওখান থেকে এসেছিলাম, দিয়ে এইভাবে ঘুরে মণিমালা দেখলাম। এবার মণিমালা দেখে জাস্ট অপোজিট সাইডে, পেছন সাইডের অপোজিট সাইডে এই রাস্তাটা থেকে যাব, অপোজিট সাইডের এই রাস্তাটা কিন্তু নিয়েছি। ঠিক আছে, এই যে সামনে মোড়, এখান থেকে বাঁদিকে যাবো। দেখো এখানে একটা ডান দিক চলে গেছে, আর একটা কিন্তু বাঁদিকে, আমরা কিন্তু বাঁদিকে যাব। আর এখানেও দেখো লাইটিংয়ের গেট আছে, মানে যারা এদিক দিয়ে এসে মণিমালা যায় তাদের জন্য একটা লাইটিংয়ের গেট করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে এখান থেকে কিন্তু আমরা বাঁদিকে সোজা যাচ্ছি। ওই হচ্ছে পুরো বাঁদিক দিয়ে নিয়ে নিলাম, বাঁদিক দিয়ে নিয়ে দেখো এরকম একটা মোড় পড়ছে, এই দেখো এরকম একটা বাড়ি, এই ডান দিকের গলি দিয়ে পুরো সোজা চলে যাবো ঘোষপাড়া স্টেশনের দিকে। চল, আচ্ছা, তো এখান থেকে এলাম, দেখো এখানে একজন দাদা হেল্প করলো, এই ডান দিকের গলিটার মধ্যে দিয়ে এখান থেকে পুরো সোজা চলে যেতে হবে। ঠিক আছে, সোজা চলে গিয়ে বাঁদিকে গিয়ে কিছুটা গিয়ে ডান দিকে গেলে ITI পুজো পেয়ে যাচ্ছ, মানে তাহলে আর কোনো ট্রেনই ধরতে হচ্ছে না। তোমরা যদি এখান থেকে ITI পুজো দেখে নিতে চাও তাহলে কিন্তু ITI পুজো দেখে নিতে পারো। সীমান্ততে নেবে 3টে পুজো মণ্ডপ দেখে আমরা কল্যাণী ঘোষপাড়ায় চলে এলাম, এসে আমরা কিন্তু পুজো মণ্ডপ দেখে নিতে হচ্ছে, কোনো ট্রেন আবার ধরতে হলো না, ডাইরেক্ট আমরা ITI মোড়ে পুজোতে চলে এলাম। ঠিক আছে, এই দেখো সেটা, এখান থেকে পুরো সোজা চলে এলাম একদম পুরো মোড়ের সামনে। এই দেখো দুটো রাস্তা বেঁকে গেছে, একটা ডান দিক, একটা কিন্তু বাঁ দিক। এই দেখো বাঁ দিকে ঘুরে গেলাম। ঠিক আছে, বলে যাবে ITI মোড়,
ITI মোড়ে পুজো বলে বলে যাবে, হয়ে যাবে। এছাড়াও গুগল ম্যাপ লোকেশন অন করবে, মণিমালা পার্ক থেকে গুগল ম্যাপ লোকেশন যে ITI মোড়ের পুজো পেরে যাবে। এখন ঠাকুর যাচ্ছে চতুর্থী, দারুণ কিন্তু একটা আমেজ, ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। দেখো ঢাকেশ্বরী রেস্টুরেন্ট রয়েছে, ঠিক আছে, এরই পাশটাকে এটাকে ক্রস করবে ঢাকেশ্বরী রেস্টুরেন্ট, আর একটু সোজা গিয়ে ডান দিক দিয়ে কিন্তু পুরো সোজা চলে যাবে ITI মোড়ের দিকে। দিয়ে দিয়েছে এইখান থেকে, এই হচ্ছে রাস্তাটা। এটা অন্য কোনো জায়গা দিয়ে আসছে না কোথা দিয়ে আসছে আমি জানি না, বুঝতে পারছি না, নতুন রকমের রাস্তা তো চিনতে পারছি না, দেখতে হবে, দেখলে বুঝে যাবো। তো এই যে গলিটা থেকে এলাম, পুরো সোজা আসলে দেখতে পাচ্ছ একদম ফাঁকা রয়েছে, কেন এর পরে ভিড়টা বাড়বে। যাই হোক, আজ চতুর্থী সেরকম কিছু নেই, তো এরকম একটা লাইটিং দেখে নেবে। আমি এখন এখান থেকে যাচ্ছি, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। যাই হোক, আমি যে কোনো একটা দিয়ে যাচ্ছি। চলো, দেখতে পাচ্ছ এই হচ্ছে ITI মোড়ের পুজো মণ্ডপ, দেখাই যাচ্ছে এখান থেকে। তো আমি কোন রাস্তা থেকে গেছি, এবার আমাকে 3টে পুজো মণ্ডপ থেকে আবার কল্যাণী সীমান্ত স্টেশনে যাও, আবার ঘোষপাড়াতে মানে ট্রেনে করে নামো, আবার স্টেশন থেকে এখানে আসো, অনেক ঝামেলা হয়ে যেত। সেইটার দ্বারা অনেকটা সুবিধা হয়ে গেল। আজকে ফাঁকা চতুর্থীর দিন ভালোই ফাঁকা রয়েছে, কিন্তু তৃতীয়াতে বা ওই দিনকে কি বলে বা মানে মহালয়ের দিন প্রচুর ভিড় ছিল। আর এখনো কখন কি ভিড় হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই, হঠাৎ ভিড় হয়ে যাবে। চলো, আর সময় নষ্ট না করে জানিয়ে নিলে পুরো গলি দিয়ে কল্যাণী সীমান্ততে নেবে 3টে পুজো মণ্ডপ দেখে গলি দিয়ে ITI বলে এই রাস্তা দিয়ে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। চলো, আর বেশি কথা বলছি না। এবার মানুষজন যেভাবে যাচ্ছে কিছু তো বলছে না, তাহলে মানে এই রাস্তাই হবে, সেইভাবেই যেতে হবে, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম। আর ঘোষপাড়া স্টেশনে নামলে ডাইরেক্ট তো এখানে সোজা আসতে পারবে না, ওরা হয়তো ওই ভেতর দিয়ে রাস্তা দিয়ে এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে এই দিক দিয়েই যেতে হবে। পুরো রাস্তা পুরো চেঞ্জ, বললাম পুজোর সময় কিন্তু এই রাস্তাগুলো পুরো বন্ধ থাকে, আর এই জিনিসটাই কিন্তু হয়ে যাবে। কিন্তু আশা করা যায় না আজকে চতুর্থীর দিন, মানে আমি মানে ভাবতেই পারছি না যে কিভাবে ফাঁকা, পুরো চেঞ্জ। মানে আমরা যখন আগে দেখতে আসি তখন কি আর এখন কি, পুরো চেঞ্জ হয়ে গেছে। আর দেখো সিটি তো বাজবেই, অতক্ষণ ধরে মানুষকে দেখাবে, এখন এরকম একটা সুযোগ পাচ্ছ ছবি তোলার, দাঁড়িয়ে দেখা, আরামসে প্রাণ ভরে দেখার সুযোগ পাবে। কিন্তু যখন এরপরে ভিড় হয়ে যায় তখন মানুষজনের যা ধাক্কি এখানে দাঁড়াতেই পারবে না। মানে মায়ানমারের সিনভিউম প্যাগোডা, তার থিমে কিন্তু পুজো মণ্ডপ করেছে। আর ITI মানে হচ্ছে লাইটিং থাকবেই, লাইটিংয়ের হালকা এফেক্ট আছে, কিন্তু অন্যগুলো যেরকম এফেক্ট থাকে সেরকম কিছু না, সেরকম কিন্তু কিছু এফেক্ট না, ঠিক আছে। কিন্তু ভেতরে অনেক কাজ আছে, ঠাকুরও মোটামুটি ভালো। আর সোশ্যাল মিডিয়ার জন্য সব মানুষ জেনেই যায়, তো এই জন্য অনেক মানুষের কৌতূহলও কমে যায়, জেনে যায় যে হ্যাঁ ঠাকুর তো জানি, প্যান্ডেল তো জানি, আর কি আসবো, কিন্তু ওই জন্য একটু কমে যায় ভিড়টা। কিন্তু তবুও 9:30 বাজে, চতুর্থীর দিন যেখানে ভিড় হওয়ার কথা, এই রকম ফাঁকা সুন্দর করে কিন্তু তৈরি করেছে। আর উইলিয়াম সরকার মহাশয়ের তত্ত্বাবধানে কিন্তু হচ্ছে। আর মোটামুটি আপাতত 9:30 এরকম ভিড়। আর এইটা কিন্তু আর্টিফিশিয়াল যে ঝর্ণাটা করা হয়ে থাকে সেটাই কিন্তু করা হয়েছে। আর ঠিক কথা বলতে বলতে আরামে যাচ্ছি, এটা যেতে পারবে, আজকে কপাল ভালো ফাঁকা, যাই কারণে এরকম হাঁটতে, এত ধীরে সুস্থে হাঁটতে পারছে, এটা হাঁটাও যাবে না। সেই কাজটা তোমাদেরকে দেখাই, কেন লাইটের এফেক্ট পড়ছে, লাইটটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা দূর দিয়ে দেখেছিলাম, আমি তার ভেতরে বেশি আসেনি। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বানানো হয়েছে, নিখুঁত কাজ রয়েছে অনেক কিছু, তাও মোটামুটি ঠেলে নিয়ে যাচ্ছে, বেশ খুবই সুন্দর করেছে। ঠাকুরটা একটু অন্যরকম করেছে, সাদার ওপরে, ওইটাও ঠাকুর সাদার ওপরে করেছে। ঠাকুরে কিন্তু গয়না লাগানো আছে, কিন্তু গয়না আছে তার জন্য প্রোটেকশন আরও বেশি বেড়ে গেছে। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি 9:30 পরিবেশ, ফাঁকা ITI মোড়, সেই জায়গায় দাঁড়িয়ে যতটা ভেবেছিলাম ফাঁকা হয়ে গেছে, ভালোই হলো। না তো এই পুজো মণ্ডপ দেখতেই অনেকটা সময় চলে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে ফাঁকায় দেখতে পাচ্ছি। এগুলো দেখার সময় পাই না, ঠেলা দিয়ে দেয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর, এই দেখো চামচগুলো দেখতে পাচ্ছ, এত নিখুঁতভাবে দেখতে পাচ্ছি। এগুলো যখন ঢুকবে তখন ঠেলা দিয়েই ঢুকিয়ে দেয়। 3 বছর ধরে আসছি ITI, এরকম ভালো করে দেখাতে পারিনি, এত ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, মানে আরামই। ঠাকুরের সামনেটায় তাতেই ধাক্কা মারবে, ওই জন্য এদিকটাই টুকটাক দেখিয়ে দিচ্ছে। এরকম সুন্দর করে দেখানো অসম্ভব। দেখতে পাচ্ছ লুমিনাস ক্লাব 2025-এ খুব সুন্দর, আসলে কাল থেকে ভিড় আরও বেড়ে যাবে। খুব সুন্দর, দেখো ভেতরটা, কাজটা দেখো, খুব সুন্দর, দারুণ, দেখেছো, নিখুঁত কাজ, একদম দারুণ করেছে। কিন্তু এবারে একটু ঠেলাঠালি হবে, একটু চাপ থাকবে, কেন মানুষজনকে তো বের করতে হবে। এই হচ্ছে এবারে একটু স্পিডে দেখাবো, ঠিক আছে। আর সেরকম তা করছি না, কেন মানুষজনও তো দেখবে, সেটাও দেখতে হবে। দেখো হালকা একটু দেখে না, মোটামুটি
খুব ভালো হয়েছে। এগুলো আসলে বেশিক্ষণ তোমরা দেখতে পারবে না, এইসব কাজগুলো দেখা অসম্ভব, কেন ধাক্কা দিয়েই বের করে দেবে। সেই ঘরে তাড়াতাড়ি করে করতে হবে। গয়নাগুলো পড়েছে, মানে ঠাকুরের থেকে গয়নার বেশি ফোকাস বেশি পড়ছে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছি একদম ব্যাক সাইডে কিন্তু বেরোলাম কল্যাণী ITI মোড়ের। এই দিক দিয়েও বেরোতে পারো, এই দিক দিয়ে এক্সিট করতে পারো, যেদিক দিয়ে করবে। এবারে এখানে এসে খাবারের দোকান দেখো প্রচুর, কি খাবে সেটা ভাবো, খাবারের কোনো অভাব নেই। পরবর্তী পুজো মণ্ডপ আমরা যাবো, ঠিক আছে? ITI মোড় ব্যাক সাইড, এদিক দিয়ে বেরোতে পারো, ওই দিক দিয়ে বেরোতে পারো, যেদিকেই বেরোবে দেখো ঠেলে কিন্তু যাবে এই পাঁচটায়, ওই দিকে যাবো। এবারে পরবর্তী পুজো মণ্ডপ যেটা আলাদাভাবে পাঠ করেছিলাম সেটা হচ্ছে বোট পার্কের পুজো। ITI মোড়ে দেখতে হচ্ছে পেছনের রাস্তা দিয়ে, সামনে দেখবে একটা বাঁদিকে গলি ঢুকে গেছে লাল সাদা বাড়ির পাশ থেকে, এখান দিয়ে সোজা গিয়ে ডান দিক গেলেই বোট পার্কের পুজোটা তাড়াতাড়ি পড়ে। ওই গলিটা দিয়ে পুরো সামনে চলে আসলে এই মুদি দোকান মতো আছে, তার ডান দিকে ঘুরলেই কিন্তু বোট পার্কের পুজোটা পেয়ে যাবে। এটা হচ্ছে পেছনের সাইড। চলো সামনের দিক দিয়ে ঢুক। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখান থেকেও ঢোকার রাস্তা আছে। জায়গাটা অনেক সময় বন্ধ থাকে, খুব একটা না, যদি আটকে দেয় তাহলে সোজা গিয়ে বাঁ দিক দিয়ে মেন জায়গা দিয়ে ঢুকবে। এই দিক দিয়ে খোলা আছে, যখন এই দিক দিয়ে ঢুকে তোমাদের দেখাচ্ছে। আর এখানে সব থেকে চমক যেটা বোট, বড় বোট, ওই জন্যই নাম বোট পার্ক, অত বড় বোটটা। চলো ওই যে বোটে দেখো ঝর্ণা দেখতে পাচ্ছ, ফোয়ারা উঠেছে দেখো। আর যখন এসছিলাম আর প্রিপারেশনের দিন যখন আসো পুরো পার্ক পুরো অন্ধকারে ধুধু অন্ধকার থাকে। এখন দেখো, দেখে মনে হয় এই পার্কটা এক সময় এসছিলাম পুরো অন্ধকার দেখাচ্ছিল। এই বোটের মধ্যে বলেছিলাম সারা বছর এই নৌকায় কিন্তু জল থাকে না, সারা বছরে এই পুজোর কটা দিন জলের ফোয়ারা উঠতে থাকে নৌকায়, আর চারিদিকটা অন্ধকার হয়ে থাকে। ওই পুজোর সময়টাই শুধু এই আলোয় আলোকিত হয়ে যায়। এই বছরের থিম হচ্ছে রাজস্থানের কিন্তু উমেদ ভবন। ব্যানার দেখো কোথায় চলে গেছে, ছিল সামনে ব্যানার, পুরো ওর ব্যানার এমন জায়গায় চলে গেছে দেখাই যাচ্ছে না। ওখানে গান চলছিল বলে ভয়েসের মাধ্যমে দিচ্ছে, একটা দূর থেকে একটা ভিউ দিচ্ছি দেখো, খুব সুন্দর লাগছে। বোট পার্ক কেন নাম দিচ্ছে, এই বোটটা আছে বলে। বোটের মধ্যে দেখো ফোয়ারা উঠছে, আর পেছনের দিকে কিন্তু রাজস্থানের উমেদ ভবনের আদলে কিন্তু পুজো মণ্ডপ এবছরের বোট পার্কের নিবেদন। তো চলো ভেতরে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমাটা দেখাই। যে বোটের নৌকার মানে কাছে যদি তোমরা দাঁড়াও তাহলে কিন্তু ফোয়ারার জলটা মুখে পড়ে, বেশ সুন্দর লাগে। ও কি সুন্দর এই জায়গাটা, দারুণ করেছে দেখো, একটু আলাদা রকম করেছে। অন্য জায়গায় উমেদ ভবন দেখছেন, এটা অন্য রকম, এখানে উমেদ ভবন আলাদা, যার যেরকম বাজেট সেই অনুসারে কিন্তু তৈরি করে। তো দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের ভেতরে ঢুকে গেছে, এখনো দেখো চালচিত্রের প্রসঙ্গগুলো তৈরি করছে। মানে চতুর্থীতে উদ্বোধন ভাব আছে, কিন্তু ধরো দেখো পঞ্চমী থেকেই কিন্তু পুজো মণ্ডপগুলো পাবে। দেখো ভেতরে ঝাড়টা দেখো, বিশাল বড় ঝাড়, মানে আমাদের কলকাতার একডেলিয়া বা কলেজ স্কোয়ার এরিয়া যেরকম বড় বড় ঝাড় পাওয়া যায়, সেরকমই কিন্তু ঝাড় এখানটায় কিন্তু বোট পার্কে বিশাল বড় ঝাড়, দেখেও কিন্তু খুব ভালো লাগলো। আর পুজো মণ্ডপটার ভেতরটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। মাতৃ প্রতিমা অত বড় বা অত চমক না হলেও মোটামুটি যেইটুকুনো আছে সেইটার মতো কিন্তু চমক। অস্ত্রগুলো যদি আবার দিয়ে দেওয়া হয় তখন কিন্তু প্রতিমাটা ভালোই লাগবে, ছোটোর ওপরে ভালো। বোট পার্ক দেখে বা যেভাবে বেরিয়েছিলাম সেম একইভাবে কিন্তু কল্যাণী ITI মোড়ের যে পুজো মণ্ডপের সামনে গিয়ে কথা হচ্ছে। হচ্ছে চলে এলাম কিন্তু ITI মোড়ের কিন্তু পুজোর এই সাইডটায়। আমরা কিন্তু ওই দিক দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে বোট পার্ক দেখেছিলাম, ওইখান থেকে কিন্তু চলে এলাম এই সাইডে। চলো এবার এখান থেকে একটু তোমাদের রথতলাটা দেখিয়ে দিই। তোমাদের বলেছিলাম যে তোমরা কোনো দিন এই পুজো মণ্ডপের সামনে থেকে মেন রোড উঠতে পারবে না, বলেছিলাম জোগাড়ু রাস্তা তোমাদের যেতে হবে। তোমরা বোট পার্কের পুজো দেখে কল্যাণী ITI মোড়ে আসবে, তারই অপোজিট সাইডের গলির ভেতর থেকে গিয়ে ডান দিকের রাস্তা দিয়ে কিন্তু মেন রোডে ওঠা যায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো মোটামুটি এই রাস্তাটা থেকে এলে এই যে রাস্তা দিয়ে প্রত্যেক বছর যাই, এরকম একটা অংশ করেছে, এদিক দিয়ে গিয়ে সামনে গেলেই মানে 10-20 সেকেন্ড গেলেই ওই যে মেন রোড দেখা যাচ্ছে। এবার স্যাররা বলছে যদি এটা বন্ধ থাকে তাহলে তোমরা এই রাস্তা থেকে এসে যদি এখানে না যেতে দেয় আর একটু সোজা গিয়ে ওই দিক দিয়ে গলি দিয়ে মেন রোডে উঠে যেতে পারে। মেন রোড উঠতেই হবে, তাহলেই রথতলা যেতে পারবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এই দিক দিয়ে যখন খোলা আছে ঢুকে গেলাম, যদি না হয় জিজ্ঞেস করে নেবে কোন দিক দিয়ে গেলে মেন রোডে উঠবে, মেন রোড তোমাদের উঠতে হবে, ঠিক আছে? চলো আপাতত এই দিক দিয়ে কিন্তু শর্টকাটে চলে গেল, চলো মেন রোডের সামনে যাওয়া যাক। দেখলে তো জোগাড় করা রাস্তা, গলিগালা দিয়ে উঠে গেলাম, এই হচ্ছে রাস্তা। দেখো এই দিক দিয়ে তোমরা কিভাবে উঠবে, তোমাদের বলেছিলাম যে এই দিক থেকে রথতলার পুজো দেখতে যেতে পারবে না, দেখো পুরো ব্যারিকেড করে দিয়েছে। বলেছিলাম এই দিক দিয়ে সামনে দিয়ে টোটো ধরে তো কিছুদিন আগে চলে গেলাম রথতলার পুজো, দেখো এগুলো হচ্ছে আটকে দিয়েছে। এখানে রথতলা যেতে হলে সেন্ট্রাল পার্কের মোড়ে যেতে হবে, এখান থেকে 5 থেকে 10 মিনিট হাঁটলে যে মোড়টা পড়বে সেইখান থেকে কিন্তু রথতলার পুজো যাওয়া যাবে। দিক দিয়ে ঘুরে এই জোগাড়ু রাস্তা দিয়ে কিন্তু বেরোলাম। আর এখান থেকে মানুষজন দেখো, ওই দিক দিয়েও মানুষজন অনেকে ঢুকছে, এই দিক দিয়ে এক্সিট হচ্ছে, তাই এখানে কোনো মতেই টোটো অটো দাঁড়াবে না যে তোমাদেরকে রথতলা নিয়ে যাবে। দেখো
বলে দিলাম আইটিআই মোড় অপোজিট, ওই ডাইরেক্ট মেন রোডে উঠতে পারবে না, ওই জোগাড়ু রাস্তা দিয়ে ভেতর দিয়ে আসবে। স্যাররা বললো ওইটা যদি জোগাড়ু বন্ধ করে দেয় তাহলে আবার আরেকটা জোগাড়ু আছে, ওই জোগাড়ু রাস্তা দিয়ে ডান দিক, যেই দিক দিয়েই যাও ডান দিকে গিয়ে মেন রোডে উঠবে, ব্যাস। মেন রোডে না উঠলে রথতলা যেতে পারবে না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো রথতলা বলার দরকার নেই, শুধু বলবে মেন রোডে উঠবো, ব্যাস, ঠিক আছে? আপাতত এই জোগাড়ুটা দেখবে, জোগাড়ু দিয়ে বেরিয়ে গেলে ভালো। তো আমি কিন্তু এই জোগাড়ু রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলে আবার বাদিকে ডান দিকে চলে যাও না, তা আবার আইটিআই চলে যাবে। তো জোগাড়ু দিয়ে বেরিয়ে এই বাদিক দিয়ে এবার কিন্তু হাঁটছি। চোখের সামনে ডান দিকে এত বড় সেন্ট্রাল পার্কের পুজো আমার কীভাবে চোখেই পড়লো না, আমি সোজা চলে যাচ্ছি 2 বছর ধরে আর রথতলায় চলে যাচ্ছি, দেখো সামনে পুজো মণ্ডপ। এটা কিন্তু প্রিপারেশনের দিনও দেখাইনি, দেখা যাক এবার কোন জায়গায় যাও। সব চেল্লাচ্ছে রথতলা, এই সেই সব চেল্লাচ্ছে, মানে সব দিক দিয়ে সব প্যান্ডেল পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। মানুষ কম, টোটোওয়ালা মনে হয় বেশি। ভুল করো না, লাইটিং থেকে জাস্ট অপোজিট সাইডে সেন্ট্রাল পার্কের এই পুজোটা অবশ্যই দেখো, দেখে আবার বেরিয়ে রথতলা করে পৌঁছে যেতে পারে। ওই দেখো সামনেই মোড় রয়েছে, দেখো এই হচ্ছে সেন্ট্রাল পার্কের কিন্তু পুজো, দেখেছো কত বড় জায়গা, প্রচুর বড় এরিয়া, বাহ এত বড় এরিয়া জুড়ে দেখো। হ্যাঁ, আমি 2 বছর ধরে যে আসিনি খুব আক্ষেপ করে, যেটা হচ্ছে আমাদের না মেডা স্কোয়ারের মতো, মেডা স্কোয়ারে যে পুজো মণ্ডপটা হয়, দেখো মাঠটা এরকম বড় জুড়ে পুজো মণ্ডপ হয়েছে, পুরো এটা দারুণ লাগছে। দেখো এখানে দেখো প্রচুর কিন্তু খাবার দাবার এবং কিন্তু রাইডস রয়েছে, মানে পরিবার পরিজন নিয়ে আসলে দারুণ লাগবে। আর এই হচ্ছে সেন্ট্রাল পার্কের পুজো মণ্ডপটা কিন্তু সাজানো হচ্ছে। আর আমার মনে হয় এখানে সাবেকি প্রতিমা দেখো কত সুন্দর, মানে অনেকগুলো সাবেকি প্রতিমা দেখলাম, বিশাল বড় ঝাড়, আমাদের একডেলিয়ার ঝাড় মতো, একডেলিয়াই বলি কেন, একডেলিয়ার ঝাড়টা বেশ ভালো লাগে আমাদের এরিয়া। তো এই হচ্ছে ব্যাপার। তো কলকাতার মেডা স্কোয়ারের একটা ফিল তোমরা কিন্তু কল্যাণী সেন্ট্রাল পার্কে আসলে কিন্তু পেয়ে যাবে। প্রচুর মানুষ দেখো ছবি টবি তুলছে, প্রতিমাটা দেখতে পাচ্ছ। আর যতই যাই হয়ে যাক, আমি বললাম সাবেকি মাতৃ প্রতিমা দেখার একটা আনন্দই আলাদা, খুব সুন্দর। এখান থেকে একটুকুনো তোমাদের দেখা, ওইদিকে মাছ মানে ওই জায়গাটা দিয়ে আটকে যাচ্ছিলো, এই জায়গাটা বেশ এইবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মাতৃ প্রতিমা এবং তার সাথে সাথে 4 জন রয়েছে, বেশ সুন্দর একটা সাবেকি মাতৃ প্রতিমা করেছে, এরকম একটা সুন্দর একটা বনেদি বাড়ির একটা ভাব। তার সাথে সাথে আসছে সবাই ঠাকুর দেখছে, ছবি তুলছে, এরকম একটা সুন্দর একটা থিমের মধ্যে কিন্তু একটা সাবেকি মাতৃ প্রতিমা, খুবই ভালো লাগে। তো আইটিআই মোড়ের পুজোটা দেখে সেন্ট্রাল পার্ক মোড়ের অবধি আসতেই কিন্তু ডান দিকে সেন্ট্রাল পার্কের পুজোটা দেখে নিয়ে বাইরে বেরিয়ে সোজা সেন্ট্রাল পার্কের মোড় থেকে বাঁ দিকে অটো বা টোটো ধরে কিন্তু কল্যাণী রথতলা চলে যাবে। কম থাকে ওই 30, 40, 50 হয়ে যাবে, এটা দাদারা বুঝে নেবে, সেই বুঝে। আর নাতে একটু দাঁড়াতে হবে। ওই ভোগন্তী মানে ওই একটাই ভোগন্তী, যে ওই রথতলার লোক হলেই তাহলে যাবে। এবার যদি এখান থেকে রথতলা করে যদি লোক হয়ে যায় তাহলে হয়ে যাবে। তো 20 টাকাই নেবে, দাদারা কিন্তু বলে দিল, ঠিক আছে? এবার একটু ওয়েট করি, যদি রথতলার লোক হয় তাহলেই, ঠিক আছে? আর যদি তোমরা বেশ, এই আমি একা এসেছি বলে ভুগে গেলাম, একটু দাঁড়াতে হচ্ছে। তোমরা 4-5 জন মিলে আসলে কোনো চিন্তা নেই, সেন্ট্রাল পার্ক থেকে আসবে 5 জনে উঠে যাবে, একদম 20 টাকা করে পৌঁছে যাবে, কোনো চিন্তা নেই। এর মোড় থেকে এই রথতলা আসতে 40, 50, 60 যে পারে নেয়, 20 টাকায় চলে এলাম, এটাই অনেক বড় পাওনা। কিন্তু ওই পারে ছিলাম, ওই পার থেকে জাস্ট এইদিকে চলে এলাম, ওইদিকে কিন্তু ত্রিবেণীর দিকে চলে গেছে, যেগুলো কয়েকজনকে ত্রিবেণী নিয়ে চলে গেল, মাঝখান থেকে আমি 20 টাকা নেমে গেলাম, বেঁচে গেলাম, কারণ ভাড়াটা বেশি পড়ে যেত। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো জাস্ট ওই পাশের যে সিগন্যাল ছিল, যদি তোমাদের ওই পারে না হয় তাহলে হেঁটে এই পারে চলে আসবে কল্যাণী রথতলার পুজো মণ্ডপ থেকে। লাইটিং দেখো, চলো এই দিক দিয়েই যাবো। লাইটিং ঝলমল করছে পুরো রাস্তা জুড়ে, কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাইটিং ওইদিকে দেখাচ্ছি না, সব ডান পাশটা দেখাচ্ছি, ডান পাশ বাঁ পাশে একই লাইটিং। লেখা রয়েছে এখানে একটা দোকান, স্টার্টিং অ্যাট জাস্ট 15 কি আছে? 5 টাকা ডিসকাউন্ট। কি আছে এখানে, কি পাবে? নাইট্রোজেন বিস্কিট, সব দেখে নাও তোমরা। বাহ, দেখতে পারেন ব্রেকফাস্ট আছে আমাদের কাছে। বা এইগুলো কিরকম দাম হয়? এটা 30 টাকা আছে, এটা 30 টাকা। হ্যাঁ, পরি আছে 15 টাকা, কিন্তু 10 টাকা। আচ্ছা, যা হবে ডিসকাউন্ট হবে, 5 টাকায় প্লেস হবে, যাই কিনবে। খ্রিস্টান বাড়িতে অর্ডার নেয়, এটা কোন দিকে পাবে? এটা আপনি নাম্বারটা গেলে আমাদের টিটাগড় বা আমরা অল ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে যেখানে পারবে যাবেন, তাই তো? আরেকটু নাম্বারটা একটু শেয়ার করে দিন। 9875607042। তো তোমাদের পার্সোনাল অনুষ্ঠানের জন্য দাদাদের কিন্তু অর্ডার নিতে পারো এই ফোন নম্বরে যোগাযোগ করে। আর আমার চ্যানেলের নাম এসে বললে কিন্তু যে কোনো খাবারের উপরে 5 টাকা ডিসকাউন্ট কিন্তু পাবে। ওই যে লাইটিংটা আছে, লাইটিংয়ের সামনে থেকে যদি তোমরা ডান ফুট হয়ে আসো, তাহলে পরপর দোকানগুলো দেখতে দেখতে ওই যে সামনে পুজো মণ্ডপ আছে, এই হচ্ছে দেখতে পাচ্ছ কাউন্টার আছে। দাদা বললো যে যেহেতু আমি একটা কভার করছি, তা দাদা বলছে যাই কিনবে 5 টাকা আরও লেস হবে এর ওপরে। তাই 15 টাকার জিনিস কি 10 টাকা দেবে নাকি? দেবে। দাদা বললো 5 টাকা লেস করবে। ভয় লাগছে রে বাবা, কি হবে? বাবু পান খাবে? এই শিবা বাবু পান খাবে? আবাব খাবে না ফুল খাবে?
মোটামুটি ভালোই লেগেছে। ঠিক আছে চলো, তো দেখিয়ে দিলাম দাদার দোকানটা। দাদারা কিন্তু পার্মানেন্ট দোকান নেই, স্টল বসে। আর অনুষ্ঠানে যদি অর্ডার করতে চাও বিস্কুট বা ওয়েফার্স হোক বা এই পান হোক, ফোন নাম্বারটা বলে দিয়েছে, দাদারা যোগাযোগ করে নেবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু দাদারা যায়, সে টাকা পয়সা তোমরা দেখে নেবে কত কি। ভালো থাকবেন, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এবার চলে যাচ্ছি আমাদের ডান পাশেই চলে যাচ্ছি। আজকে চলে এসেছি আমেরিকায়, না আমেরিকায় নয়, কল্যাণীতেই আছি। কল্যাণীর মধ্যে আমেরিকা কি, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কিন্তু চলে এসছে। ডাইরেক্ট ঢুকে যাবে এইখানে, ঠিক আছে। তো মেন রোড থেকে কখনো বাঁ দিক দিয়ে আসবে না, আবার তোমাকে ডান দিক হতে হবে, খেয়াল রাখবে। মেন রোড থেকে ডান দিক হয়ে আসলে আর রাস্তা পার হতে হবে না। এখানে শুধু এখন কদিন ধরে শুধু মন্দিরই বানাচ্ছে। রথতলা মোড় বলেছে, এখন শুধু মন্দির, কখনো প্রেম মন্দির, কখনো ওই মন্দির সেই মন্দির। আর এই বছর আবার পুরো চলে গেছে আমেরিকায়। কেউ মায়ানমারে যাচ্ছে, কেউ আমেরিকায় যাচ্ছে, কেউ রাজস্থানে যাচ্ছে, মানে পুরো অল ওভার ওয়ার্ল্ড ঘুরে বেড়াচ্ছে। মানে এই বছর কল্যাণীতে আসলে ভালো ভালো থিম পাচ্ছে। সরু রাস্তা করেছে বাবা, অনেক ঘুরে ঘুরে যাচ্ছে। ওই দেখ ওই দিক দিয়ে যাচ্ছে লোক, মানে তার মানে ওই দিক দিয়ে আছে, মানে যারা কাঁচরাপাড়া হয়ে বাগমোড় হয়ে আসবে তাদের কিন্তু ওই লাইনটা হবে মনে হচ্ছে। আমরা তো কল্যাণী হয়ে এসেছি, এই হচ্ছে ব্যাপার। দেখো খুব সুন্দর, দেখো এই জায়গাটা কি সুন্দর। এগুলো সব তৈরি করছিল, দেখো সব গাছ দিয়ে সব রেডি করে দিয়েছে। এগুলো কিন্তু ছিল না, পুরো মাঠ ছিল, দুদুর মাঠ, মানে সব গাছপালা দিয়ে একদম পুরো রেডি পুরো করে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর এই হচ্ছে আমেরিকা, দেখো বলেই দিচ্ছে আমেরিকা স্বামীনারায়ণ মন্দির থিম বলে দিয়েছে, খুব সুন্দর, দারুণ দারুণ। যাচ্ছি এবার এগুলো, এই জায়গাটায় প্রচুর সরু জায়গা করেছে, তো তোমরা কিন্তু হাতে সময় নিয়ে আসবে। এখানে আইটিআইতে যেরকম ভিড় পড়ে, রথগুলোতেও এই জায়গাটা প্রচুর ভিড় পড়ে। এখানে এই জায়গাটায় মানে সরু করেছে, সরুতে প্রচুর মানুষের কিন্তু আসা যাওয়া করে, তখন কিন্তু ভিড় হয়। এই জন্য হাতে একটু সময় নিয়ে আসবে, রথগুলো কিন্তু সময় লাগবে। তো আর এখানে দেখো কি করে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু। এই পোর্শনটা দেখো, এইখানটা একটু সাইড থেকে তোমাদের দেখাই কাজগুলো, খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে। চলো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ পুরো মন্দিরের ভেতরে ঢুকলে যেরকম একটা ফিল সুন্দর, একটা দারুণ কিন্তু লাগছে। পপুলার এবছরে। দেখো এই জায়গাটা আমরা এসেছিলাম, এখান থেকে কাজ হচ্ছিল। আর এই জায়গাটা দেখো মোটামুটি একটা থামগুলো তোমাদের দেখিয়েছিলাম, কাজ হচ্ছিল, দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। সাইড থেকে জাস্ট তোমাদের এখানটা দেখিয়ে দিই, এই জায়গাটা তোমাদের সেদিন দেখাচ্ছিল ডেকোরেশন, দেখো খুব সুন্দর ওপরের পোর্শনটার কাজগুলো দারুণ কিন্তু করেছে। পুরো তোমাদের দেখালাম, এই দেখো দেখা যাচ্ছে চারজনকে খুব কোনা দিয়ে দেখতে, ওই পার দিয়ে আসলে তোমার যদি ওই দিক দিয়ে ঢুকতে ভালো করে দেখা যাচ্ছে, এই দিক দিয়ে আটকে যাচ্ছে। চলো যাও, দেখা যাচ্ছে। আচ্ছা তো যাই হোক, এই হচ্ছে এক্সিট পয়েন্ট, এই দিক দিয়ে এক্সিট করতে হয় প্রত্যেকবারে, তো এটাই করতে হবে। ওই দিক দিয়ে এক্সিট করছে, দেখো ওই পাশ থেকে যারা ওই দিক দিয়ে ঢুকেছে ওই দিক দিয়ে এক্সিট করছে। এটা এই দিকের এক্সিট গেট, এই দিক দিয়ে গিয়ে বাঁ দিকে ভেতর দিয়ে গেলেই কিন্তু মেন রোডে ওঠা যায়। এইখানে আবার একটু গন্ডগোল হয়ে যায়, রাস্তাগুলো এমন মানে মেলা হয়ে গেলেই পুরো রাস্তা একদম অন্যরকম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে পুজো মণ্ডপ, ওই ঘুরে 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 এসে এই নাগরদোলাটা দেখতে পারবে। মানে অনেকটা একটু প্রবলেম আছে, এই যে নাগরদোলাটা ওর সামনে থেকে কিন্তু এক্সিট হবে, খেয়াল রাখবে। এই নাগরদোলাটার কাছে এলেই তোমরা এখান থেকে এক্সিট করে বাঁ দিক দিয়ে সোজা গেলে কিন্তু মেন রোডে পৌঁছে যাবো। তো পুজো মণ্ডপ দেখে একদম এক্সিট গেটে দেখবে নাগরদোলা আছে, ওর পাশ থেকে বেরিয়ে বাঁদিক দিয়ে ঘুরে সামান্য একটু বাঁদিকে ঘুরে সোজা গেলে কিন্তু মেন রোড পৌঁছে যাব। তার আগে কিন্তু এখানে একটা দারুণ পুজো মণ্ডপ হয়, যেটা 2 বছর ধরে আমি দেখতে পারিনি, মানে লক্ষ্য করিনি। এবারে কিন্তু আমি দেখলাম, খুব ভালো লাগলো ডাকের সাজে ঠাকুরটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে দাদাদের কাছে শুনে নেবো যে এখানকার পুজো মণ্ডপের নাম কি। দেখো আজকালকার দিনে তো ডাকের সাজে মানে দুর্গা ঠাকুর দেখাই যায় না, খুব কম দেখা যায়। বেশিরভাগ দেখা যায় কিন্তু সাবেকি প্রতিমা আর থিমের প্রতিমা তো প্রচুর দেখা যায়। ডাকের সাজে হলে শুধুমাত্র জগদ্ধাত্রী ঠাকুরই দেখা যায়। চলো এই দাদার কাছে কিছু কথা শুনলাম। চলো এই দাদা বললো আরেকজন দাদা আছে, উনি নাকি পুরো এই পুজোর ব্যাপারটা বলে দেবে। তো চলো কথা বলেন। রথতলা মোড়ের পুজো, আর রথতলা মোড়ের পুজোর থেকে এক্সিট হতে গিয়ে কিন্তু একটা বড় মানে পুরনো পুজো, সেটা কিন্তু মানে চোখে পড়লো। যে বললাম আজকে দুটো চোখে পড়েছে, একটা সেন্ট্রাল পার্ক 2 বছর ধরে আসি, চোখে পড়েনি। আর এই পুজো মণ্ডপটা আমি এদিকে এক্সিট হয়ে যায়, দেখো এইরকমভাবেই মানুষ চলে যাচ্ছে। এখানে ঠাকুর আছে সেটা চোখে পড়ে না, কিন্তু ডাকের সাজে ঠাকুরটা কিন্তু দেখতে পেলাম। তো দাদার কাছে একটু পরিচয়টা জেনে নেবো একটু। আমার নাম তৃণনাথ ভৌমিক। আচ্ছা, আমি এই পুজো কমিটির কোষাধ্যক্ষ। আচ্ছা, তো এটা পুজো কমিটির নাম কি আছে? রথতলা মন্দির সংলগ্ন অধিবাসীবৃন্দ দুর্গাপুজো কমিটি। আচ্ছা, দুর্গাপুজো কমিটি। কত বছরের পুজো এটা? আমরা এটা শুরু করি পুজোটা 2010 থেকে। আচ্ছা, 2010 মানে 15 বছর কমপ্লিট হয়ে গেল, 16 বছরে পড়ে গেল, 16 বছর চলছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি দেখছি যে ঠাকুর কিন্তু ডাকের সাজে। তো ডাকের সাজে কি আপনারা প্রত্যেক বছর ঠাকুর করেন? আমরা এই ডাকের সাজটাকে ধরে রেখেছি শুরু থেকে। হ্যাঁ, এবং আমাদের মাথায় এটাই আছে যে আমরা এইরকমই ঠাকুর আনবো, এরকমই ঠাকুর আনবে বরাবর। বাহ, এরকমই ঠাকুর মানে প্যান্ডেলে অত চাকচিক্য থাকে না, কিন্তু প্রতিমা সবসময় ডাকের সাজে হবেই, তাই তো? দ্বিতীয় কথা, হ্যাঁ ডাকের সাজে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা
একটা পারিবারিক পুজো, মানে 7টা পরিবার মিলে একত্রিত হয়ে বারোয়ারির রূপ দিয়েছি। আচ্ছা, সরকারি অনুদান আমরা পাই, আচ্ছা। সরকারি অনুমোদিত যে অনুদান সেটা আমরা পাই। আচ্ছা আচ্ছা দ্বিতীয় কথা, আমরা আমাদের এই সীমিত সামর্থ্য নিয়ে আচ্ছা আমরা সামাজিক কাজ করি। আচ্ছা আচ্ছা যেটা অনেক বড় পুজো কমিটি করে না। আচ্ছা আচ্ছা আমরা করি ছোট পুজো কমিটি। আচ্ছা সেটা হচ্ছে আমরা চক্ষু অপারেশনের জন্য আচ্ছা। চক্ষু ছানি শনাক্তকরণ শিবির করি। আচ্ছা সেখানে যতজনের চক্ষু ছানি শনাক্ত হয় তাদের অপারেশন আমরা ফ্রিতে করেন। প্রথমে ক্ষমা চাই, 2 বছর ধরে এসেছি, আমি ঠাকুরটা দেখিনি, এখানে মানুষজন দেখো চলেই যাচ্ছে, এরকমই আমিও চলে গেছিলাম। আজকে বাঁদিকে চোখ পড়লো, ঠাকুর চেয়েছে তাই। তো এই দুটো ঠাকুর আমার ভাল লাগে, একটা হচ্ছে সাবেকি মাতৃ প্রতিমা, আর এই ডাকের সাজে ঠাকুর যেটা আমরা জগদ্ধাত্রী পুজোয় বেশি দেখি। দুর্গা ঠাকুর এখন খুব একটা দেখতে পাই না, সাবেকি ঠাকুর দেখি, আর হচ্ছে এমনি থিমের ঠাকুর দেখি। তো ডাকের সাজে এই যে ঠাকুরটা দেখলাম, ভালোই লাগলো, খুব ভালো লাগলো। দাদা অসংখ্য ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। তো এইটুকুন অনুরোধ করব, এই যে রথতলার পুজো দেখে এই যে মেরিগো রাউন্ড বা নাগরদোলা যেটা বলা হয় সেটা দেখে জাস্ট এক্সিট থেকে বেরিয়ে বাদিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু মেন রোড, তার আগে অবশ্যই এই পুজো মণ্ডপটা দেখে যাও। 16 বছর পুরনো পুজো, আর প্রত্যেক বছর ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু ডাকের সাজে এই মাতৃ প্রতিমা কিন্তু করা হয়, অবশ্যই কিন্তু দেখে যাও। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, এই হচ্ছে রথতলার পুজো মণ্ডপ, দেখে এক্সিট হওয়ার সময় অবশ্যই কিন্তু সোজা চলে যাও না, দয়া করে দর্শন করো। এইটুকু দয়া বললাম তার কারণ কি আর বলবো। তো অবশ্যই কিন্তু এই প্রতিমাটাকে দর্শন করে নিও অবশ্যই, কেন মাতৃ প্রতিমা ডাকের সাজে কিন্তু খুব একটা দেখা যায় না। তো এখানে কিন্তু অবশ্যই দেখতে পেলাম, বেশ ভালো লাগলো পুজো মণ্ডপটা। 16 বছরের পুজো, দেখতে পাচ্ছ রথতলার পপুলারিটি সামনে এটা ছাপা মানে ঢাকা পড়ে গেছে, কিন্তু 16 বছরের পুজো দেখিয়ে দিলাম তোমাদের। চলো এবার এখান থেকে সোজা যাবো একদম মেন রোডে। তো দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ দেখে কিন্তু এক্সিট গেট থেকে বেরিয়ে গেলাম। এখানে কিন্তু একটা বোঝানোর ব্যাপার আছে, কল্যাণী রথতলা কিন্তু আমরা ওই মোড় থেকে এসেছিলাম, ওই দিক দিয়ে কিন্তু আর কল্যাণী স্টেশনে যাওয়া কিন্তু খুব চাপের, বা কল্যাণী ঘোষপাড়া তো অসম্ভব। তাই জন্য কিন্তু আমি আগে যেটা বলেছিলাম এখনও সেটাই বলবো, কল্যাণী রথতলার পুজো মণ্ডপ দেখে ডান দিক দিয়েই সোজা রাস্তাটা চলে গেলে কিন্তু বাগমোড় পৌঁছাবো। আর সেই বাগমোড় থেকেই কিন্তু অটো ধরে কাঁচরাপাড়া স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে একটা স্টপেজের পরেই কিন্তু কল্যাণী স্টেশন পরেই পৌঁছে যাব, এবং সেইখান থেকে কিন্তু অনায়াসেই কিন্তু আমরা কল্যাণীর এ ব্লকের পুজোগুলো দেখে নিতে পারবো। তাই মনে রাখবে, কল্যাণী রথতলার পুজো মণ্ডপ দেখে ডান দিক দিয়ে বাগমোড়ে যাবে। যে কাউকে বলে বাগমোড় কী হয়ে যাবো, এখান থেকে পুরো হাঁটা পথেই বাগমোড় দেখিয়ে দিচ্ছি। চলো ওখান থেকে যেতে যেতেও 1-2 পুজো মণ্ডপ দেখতে পারবো, এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে বাগমোড়ে গিয়ে ওখান থেকে অটো বা টোটো ধরে স্টেশনে যাব কাঁচরাপাড়া, সেখান থেকে ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নেবে, এই ব্লকের পুজোগুলো দেখে নেবো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। বাগমোড়ের দিকে যেতে যেতে দেখো ঠাকুর দেখতে পাচ্ছি, পুজো মণ্ডপের জন্য যাচ্ছে ঠাকুর ডাকের সাজে। বাহ, আমি তো ভেবেছিলাম একটাই দেখতে পারবো, আবার একটা পুজো মণ্ডপ। বাহ, যেতে যেতে দেখো বাগমোড়ের দিকে যেতে, বাহ আমার তো আজকে লাগতো চমকে গেল রে বাবা। এই দেখো বিধানপল্লী অধিবাসী বৃন্দ দেখতে পাচ্ছ, এটা কল্যাণী কাঁচরাপাড়া মাঝখানেই বলা যায়। তো দেখতে পাচ্ছ এইখান থেকে জাস্ট ওইখান থেকে বাগমোড়ের দিকে যেতেই দেখতে পাচ্ছ বিধানপল্লী অধিবাসী বৃন্দের পুজো দেখতে পাচ্ছ। চলো পল্লী যেটা অধিবাসী বৃন্দের পুজো, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছ ডাকের সাজেই মা। বাহ কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। এখন অস্ত্র দেয়নি, দেখো এখানেও কিন্তু সবাই ছোটোর ঠাকুরটা কিন্তু খুব বড় না, ছোট কিন্তু বেশ সুন্দর। দেখো মায়ের মুখশ্রীটা দেখো খুব সুন্দর লাগছে, বেশ অস্ত্র দিয়ে দিলে বেশ দারুণ লাগবে। এই রাস্তা দিয়ে হেঁটেই আমি বাগমোড় যাই, কিন্তু কখনো আমার চোখে পড়েনি, এবারে সব চোখে পড়েছে। তো দেখতে পাচ্ছ টোটো যদি না ধরো বাগমোড় অবধি, তাহলে এই ঠাকুরগুলো তোমরা কিন্তু দেখতে দেখতে যেতে পারো। ঠিক আছে, তো এই হলো বিধানপল্লী অধিবাসী বৃন্দের পুজো। তো জাস্ট রথতলা থেকে বাগমোড়ের দিকে হেঁটে যেতে যেতেই তোমরা কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু পেয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু ডাকের সাজে মাতৃ প্রতিমা দেখতে পাবে। খুবই ভালো লাগলো, বেশ সুন্দর, ছোটোর ওপরে বেশ ভালো। চলো এবার এখান থেকে একদম সোজা হাঁটবো একদম পুরো একদম বাগমোড়ের দিকে। দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা থেকে পুরো আসলাম, এই যে ব্রিজটাকে ক্রস করে এই যে সামনেই কিন্তু ওই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাগমোড়ের সিগন্যাল। তো তার আগেই ব্রিজটাকে ক্রস করলে এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট পুজো, নবতরুণ সংঘ বলে 1985 সালে কিন্তু পুজো। এটাকে একটা দেখবো, আমি বলেছিলাম যা খুঁটিনাটি ছোটোখাটো পাচ্ছি দেখবো। দেখো পুরো ফাঁকা আছে, কিন্তু এগুলো আমাদের মনে সাপোর্ট করা উচিত আমার মনে হয়। সেই পুজো মণ্ডপগুলো এখানে দেখো 1985 সাল, তার মানে 15, আর এইদিকে ধরো 15, 30 বছর পুরনো। এই 30 বছর পুরনো ক্লাব, দেখো ঠাকুরটা আছে। চলো দেখাই, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। তো এই ব্রিজটায় ক্রস করে বাঁ পাশে নবতরুণ সংঘের পুজো, ওই দেখো সাবেকি মাতৃ প্রতিমা। ঠিক আছে, দেখো আমি সবসময় চেষ্টা করি, দেখো বড় পুজো মণ্ডপগুলো রয়েছে, কিন্তু যেতে যেতে যে ছোট পুজো মণ্ডপগুলো আছে ওগুলো তো দেখাতে হয় না। তো সেটা দেখো যারা দেখায় না দেখায়, কিন্তু আমি যদি দেখতে পাই, ঠাকুর যদি দিব্য দৃষ্টি দেয় দেখাবই, এমন কিছু নেই। মাতৃ প্রতিমার এই পুজো মণ্ডপটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর।
একদম ব্রিজের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ওখানে আস্তে আস্তে একটা পুজো দেখলাম বিধানপল্লী, তার আগে নবতরুণ সংঘ, এগুলো দেখে নেবে। যেহেতু হেঁটে আসছো অবশ্যই ঠাকুরগুলো দেখো, ঠিক আছে? চলো এবারে এখান থেকে সোজা যাব, সামনের সিগন্যাল যেটা জ্বলছে সেটাই হচ্ছে মানে বাগমোড়ের সিগন্যাল। তো মোটামুটি কল্যাণী রথতলা থেকে 5 থেকে 10 মিনিটের হাঁটা পথেই কিন্তু বাগমোড়ে চলে এলাম। তো এই হচ্ছে সেই বাগমোড় যেখানে কিন্তু আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কাঁচরাপাড়ায় কিন্তু আমি এসেছিলাম, এবং স্টেশন থেকে টোটো বা অটো ধরেই বাগমোড়ের সামনে এসে সমস্ত পুজো মণ্ডপগুলো দেখে বাগমোড় থেকে হাঁটতে হাঁটতে সমস্ত পুজো মণ্ডপগুলো দেখে কাঁচরাপাড়া স্টেশনে গেছিলাম। তো এখন আর কাঁচরাপাড়ার এখানে কী কী পুজো মণ্ডপ আছে বলছি না, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এখন আমি এই বাগমোড় থেকেই কিন্তু টোটো বা অটো ধরে কাঁচরাপাড়া স্টেশন যাব, এবং সেখান থেকে একেবারে ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নাম। তো মোটামুটি এখন ঘড়ির কাটাতে বাজে 12টা 5। একটা ট্রেন ধরার কথা ছিল রানাঘাট থেকে, মানে শিয়ালদা থেকে রানাঘাট যাচ্ছিল, গেল, ওটা ধরতে পারলাম না। তো মোটামুটি বাগমোড় থেকে এই হচ্ছে টোটো ধরে এলাম। তো টোটো অটো যাই ধরো এই 30 টাকা মতো নেয়, এখন ভাড়া বেড়ে যাবে পুজোর সময়। তো এইখানে এই দেখো এই হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের কাছে চলে এলাম একেবারে কিন্তু বাগমোড় থেকে, ঠিক আছে? তো তোমরা আরেকবার বলে দিই, কাঁচরাপাড়া থেকে বাগমোড়, বাগমোড় থেকে কাঁচরাপাড়া আসলে 30 টাকা করে এখন ভাড়া নেবে। নো এন্ট্রি হয়ে গেলে কখন নো এন্ট্রি পড়বে কোনো ঠিক ঠিকানা নেই। যদি আমি বারবার বলছি, আগের ভিডিওতেও বলেছি, এখনও বলে দিচ্ছি, কাঁচরাপাড়ার ভিডিওটা দেখে নাও, তাহলে কাঁচরাপাড়াতে কী কী পুজো মণ্ডপ দেখিয়েছি দেখে নিতে পারবে। যদি আজকে কল্যাণী করলাম, কাঁচরাপাড়া কল্যাণী একদিনও করতে পারো, তাহলে একটু সকাল সকাল বেরোতে হবে। যদি শুধু কাঁচরাপাড়া করো, আজকে আবার বলে দিচ্ছি, এছাড়া ভিডিওর মধ্যেও বলেছি, যেহেতু এখানটা এলাম বলে দিলাম, 3টের পরে নো এন্ট্রি পড়ছে। একেবারে 3টের মধ্যে যদি এখানে আসতে পারো, ডাইরেক্ট অটো বা টোটো 10 টাকায় ধরে একবার বাগমোড় নেমে গেলে, এবার ওখান থেকে সারাদিন ওখানে ঘুমিয়ে পড়ে থাকো, কোনো অসুবিধা নেই। কেন, ওইখান থেকে তো তোমরা ঠাকুর দেখতে দেখতে স্টেশনে আসবে, তাই ওখান থেকে 30 টাকা ধরে আর এত দূরে আসার দরকার। কাঁচরাপাড়া স্টেশন রাত বাজে এখন 12টা 19, পুরো ফাঁকা কাঁচরাপাড়া স্টেশন। তো এখন কিছুক্ষণ এখানে অপেক্ষা করি, লালগোলার ট্রেন একটা আসছে শিয়ালদা থেকে, লালগোলার প্যাসেঞ্জার, ওইটা ধরেই আমাকে নামতে হবে কল্যাণীতে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আপাতত, কোনো ট্রেন তো ছিল না, অনেকটা রাত হয়ে গেল। তো আমি লালগোলা প্যাসেঞ্জার যেটা রয়েছে এইটা করে আপাতত কল্যাণী নামলাম কাঁচরাপাড়া থেকে, একটা স্টপেজ। তো ট্রেন তো বন্ধ হয়ে গেছে, এসেছিলাম অনেকটা রাত করে, তাই জন্য কিন্তু এরকম দুরবস্থা এরকম কোনো দিন হয়নি। মানে কল্যাণীর পুজো দেখছি রাত 1টার সময়, রাত 1টায় কল্যাণীর পুজো দেখছি, এটা কোনোদিন হয়নি। সবসময় আগে আগে শেষ করি। আজকে দুরবস্থার জন্য আজকে লালগোলা প্যাসেঞ্জার ধরে এখন আসতে হচ্ছে। আরেকটা ট্রেন যেটা দিয়েছে রানাঘাটের একটা ট্রেন আসছে শিয়ালদা থেকে রানাঘাটের দিকে, ওইটাই দেখছি। ওটা মেমু লোকাল দিয়েছে রানাঘাটে, ওটা মানে স্পেশাল ট্রেন। মানে মোটামুটি এই দিকে মোটামুটি ওই 12টা অবধি তবুও চলে যাবে, তোমরা কল্যাণী অবধি এসে দেখতে পাচ্ছ। কিন্তু মানে কল্যাণী থেকে শিয়ালদার ট্রেন কিন্তু অনেক আগেই বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি জানি না পুজোর সময় আর হয়তো স্পেশাল ট্রেন দিলে, স্পেশাল যদি ট্রেন দেয় তাহলে সেটা পেয়ে যাবে। কিন্তু চেষ্টা করো না এত রাত ফাত অবধি করা, তাড়াতাড়ি এসে প্যান্ডেল ট্যান্ডেল দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরলে বেশি ভালো হয়। আমরা কিন্তু এই যে কল্যাণী স্টেশনে নামলাম, কল্যাণী স্টেশন থেকে কিন্তু এ ব্লকের পুজোগুলো কিন্তু এখানটায় রয়েছে, ঠিক আছে? আর আইটিআই ওইগুলো সব তো তোমরা দেখিয়ে দিলাম, ওটা তো ঘোষপাড়া দিয়েই সুবিধা হয়। এদিক দিয়েও কিন্তু আইটিআই মোড়ের যদি টোটো ধরো তাহলে কিন্তু এখান থেকে আইটিআই মোড় যায়, মানে এখান থেকেও কল্যাণী স্টেশন থেকে নেবেও আইটিআই মোড়ে চলে যেতে পারো। কিন্তু আর যদি তোমরা ওই দিকটা ঘুরে আসো, মানে আইটিআই রথতলা এসব ঘুরে আসো, তাহলে এইখানটা শুধু এ ব্লকের পুজোগুলো তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? আর যদি ওইগুলো না ঘোরো তাহলে কল্যাণীতে নেবে, এ ব্লকের পুজোগুলো দেখে এখান থেকেই আইটিআই এর মোড়ে চলে যাবে, ওইখান থেকে আইটিআই মোড়, রথতলা, বোটপাট সব দেখে নিতে পারবে। মানে একটা স্টেশনে নেবেও দেখা যায়, দুরকমও দেখা যায়। দেখো কত টোটো, মানে মানুষের থেকে টোটো বেশি। এই দেখো আইটিআই বলেই দিল, দেখতেই পেলে, কোনো চিন্তা নেই। মানে মানুষ যত কম, টোটোওয়ালা বেশি, ভরে ভরে নিয়ে যাবে, কোনো চিন্তা নেই। রাত 1টা বাজে, চতুর্থীর দিন এই অবস্থা, তার মানে বুঝতে পারছি এখন আরও দিন রয়েছে। যাই হোক, তো আমাদের তো ওটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ব্লক নিয়ে এখন চিন্তা করবো। তো এখন দাঁড়িয়ে আছে কল্যাণী স্টেশন, ঘড়ির কাটাতে বাজে 11টা, মানে 1টা 12 বাজে। তো চলো এখান থেকে এই ব্লকগুলো শেষ করি। হচ্ছে কল্যাণী স্টেশন, এখান থেকে জাস্ট ক্রস করলাম, ক্রস করে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দুদিকে বেঁকে গেছে, একটা ডান দিক গেছে, একটা বাঁ দিক গেছে। বাঁ দিকে গেলে কিন্তু এই ব্লকের সমস্ত পুজো মণ্ডপগুলো পেয়ে যাবো। হচ্ছে মোড় থেকে আমি বাঁ দিকে যাচ্ছি, দিয়ে এই ব্লকের পুজোগুলোকে কমপ্লিট করছি, ঠিক আছে? চলো, ততক্ষণে ভোর হয়ে যাবে, আমার ট্রেনটাও পেয়ে যাবো। এখন তো শিয়ালদার ট্রেন বন্ধ, তো আমি ততক্ষণে পুজো মণ্ডপগুলো ঝটপট দেখে নিই, ঠিক আছে? তো এই হচ্ছে স্টেশন, স্টেশনের পাশ থেকে এই যে মোড় থেকে আমরা বাঁদিকে সোজা কিন্তু চলে যাবো। সোজা আসলে কিন্তু এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এই লাইটিংটা হচ্ছে A9 স্কোয়ারের লাইট, চমক, একটা ম্যাজিক থাকছে। তো ম্যাজিকের মতো এখন এদিক দিয়ে যাবো, এমন করে ঘুরে ঘুরে আসবো, আবার এদিক দিয়ে কিন্তু বেরিয়ে চলে আসবো। সেই ম্যাজিকটা থাকলো, তো রাস্তাটা চিনে রাখো। চলো এখন কিন্তু পুরোপুরি একদম এই হচ্ছে স্টেশন, স্টেশনের সামনে থেকে কিন্তু বাঁদিক দিয়ে এলাম। বাঁদিক দিয়ে এসে কিন্তু এবার আমরা সোজা গিয়ে A9 স্কোয়ারে পুজো দেখবো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা, এখান থেকে কিন্তু পুরো
আমরা কিন্তু সোজা চলে এলাম। সোজা আসার পরে দেখতে পাচ্ছ এই হচ্ছে ডক্টর এ বালা, তোমাদের দেখিয়েছিলাম প্রিপারেশনের দিন ডক্টর এ বালা। তো তারই অপোজিট সাইডে ডান দিকের রাস্তাটা পুরো সোজা চলে গেলে কিন্তু A9 স্কোয়ারের পুজো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা দিয়ে কিন্তু সোজা এলাম। এই ডক্টর এ বালা রয়েছে, ডক্টর এ বালা রেখা হয়েছে, তারই অপোজিট সাইডে দেখো এরকম বড় লাইটিং দেখতে পারবে। এই লাইটিংটা পুরোপুরি কিন্তু A9 স্কোয়ারে, ঠিক আছে। তো এই দিক দিয়েও ঢোকাতে পারে, সামনের গলিটা দিয়েও ঢোকায় অনেক সময়। যদি এই দিক দিয়ে না ঢোকায় তাহলে ভেবে নেবে যে এইখান থেকে কিন্তু ঢুকতে হবে। দেখো খুব সুন্দর লাইটিং করেছে ডক্টর এ বালা, তারই অপোজিট সাইডের বোর্ডের পাশ থেকে কিন্তু আমরা সোজা যাচ্ছি। পুরো ফাঁকা রাস্তা, ওই মোড়টা থেকে পুরো সোজা চলে এলাম। এই যে একটা মোড় পড়ছে, এখান থেকে ওই যে ডান দিকে কিন্তু পুজো মণ্ডপ রয়েছে। কিন্তু যদি ভিড় পড়ে, যদি ওই পারের গলিটা থেকে ঢোকায়, তাহলে এই দিক দিয়ে সেই জায়গাটা একটু লাইন পড়ে, ওই লাইনটা তোমাদের ঠেলে পুজো মণ্ডপ দেখতে হয়। যদি সেরকম লাইন না পড়ে তাহলে ডাইরেক্ট নর্মালি ঢুকে যাবে। আর রাত্রিবেলা আসলে কোনো ব্যাপারই না, ফাঁকাই থাকবে। পুজো মণ্ডপটা চলে এলাম একেবারে রাত, ঘড়ির কাঁটাতে এখন বাজে হচ্ছে 1:26। মানে চতুর্থীর দিনই যে আমি কোনো দিন এরকম চতুর্থ দিনে এত রাত হয় না, কিন্তু এবছর প্রথম পুজো মণ্ডপেই দেরি হয়ে গেছে। অ্যাভেলেবেল টোটো সারা রাত, কেন চারিদিক দিয়ে এই সব যেই জায়গায় পুজো মণ্ডপ হয় সেখানে টোটো অ্যাভেলেবেল থাকবে, কোনো চিন্তা নেই যে পাবে না। যদি হাঁটতে অসুবিধা হয় হেঁটে দেখতে পারবে, অসুবিধা নেই। যদি হেঁটে অসুবিধা হয় তো সামনেই টোটো থাকবে, সেই টোটো ধরে তাদেরকে বললেই তোমাদের কিন্তু নিয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে A9 স্কোয়ারের পপুলার পুজো। এবছরের থিম হচ্ছে ময়ূরমহল, সেটাই কিন্তু তৈরি করেছে। এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছ বড় ময়ূরের ইয়েগুলো করা রয়েছে এখানটা। আর এত সুন্দর জায়গা, এখানে মানুষের ফটো তুলবেই, মানে ফটো তুলতে বাধ্য। এই দেখো খুব সুন্দর, দেখো বড় অংশগুলো করেছে। আর ওই পাটটাও করেছে, এই পাটটাও বড় ময়ূর আছে। আর এই জায়গাটা দেখো, এই পাটটা আর ওই পাটটা ছোট ময়ূর করেছে। এখানটা একটা ছোট ময়ূর রয়েছে, এখানটা মনে আছে দেখিয়েছিলাম তোমাদের মাঠে, এই অংশগুলো মাঠে পড়েছিল, এখন দেখো পুরো ইনস্টল করে দিয়েছে, খুব সুন্দর লাগছে বেশ। ঠিক আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ হাতি রয়েছে দুপারে। মহল বলেছে, মহল এরিয়ায় তো হাতি থাকেই, মানে দাঁড়ে, সেই জিনিসটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখো দুপারে হাতি রয়েছে, ওই পাটটা ময়ূর ছিল, এই পাটটা ময়ূর আছে, দেখো বেশ সুন্দর একই। এই হচ্ছে চারিদিকের পোর্শনটা, দেখো কি সুন্দর লাগছে। এগুলো সব গোল গোল হয়েছিল, এখন দেখো পুরো সব ময়ূর হয়ে গেছে। ঠিক আছে, কি সুন্দর করেছে। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে গাছ টাছের অংশগুলো পড়েছে। এবার একটু তাড়াতাড়ি দেখাতে হবে, কারণ অনেকগুলোই পুজো মণ্ডপ আছে এখানে, তো একটা নিয়ে বসে থাকলে তো সারা রাত পেরিয়ে যাবে, বুঝলে। দেখতে পাচ্ছ এই হচ্ছে মোটামুটি কাজ রয়েছে। ভেতরেও কিন্তু ময়ূর রাখা রয়েছে, ওই পারে দুটো ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাঝে মাঝে কিন্তু ময়ূরটা রেখেছে, বেশ ভালো। ময়ূরমহলের থিম আগেও দেখেছি আমি, কিন্তু এটাই আমি চেয়েছিলাম যেরকম ময়ূরমহলের থিমটাই হওয়া উচিত, আর সেরকমই হয়েছে। দেখো এই পাশ থেকে কি সুন্দর লাগে, জোড়া ময়ূর আছে, দুদিকে দুটো করে মুখ, বেশ সুন্দর লাগছে। এই পাশটা থেকেও দেখো প্রতিটার কিন্তু জোড়ায় জোড়ায় কিন্তু মুখ রয়েছে, বেশ সুন্দর লাগছে। ভেতরটা দেখো, বাহ খুব সুন্দর। এটাই চেয়েছিলাম যে সাবেকি মাতৃ প্রতিমা থাকা উচিত, তো সেইটাই কিন্তু হয়েছে, অসাধারণ। ব্যাস খুব সুন্দর ঝাড়টা রয়েছে, ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে। আর A9 স্কোয়ারের পুজো মণ্ডপে তাহলে সাবেকি মাতৃ প্রতিমা, কোনো থিম নেই, পুরো সাবেকি মাতৃ প্রতিমা তোমরা আসলে দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এই অংশগুলো দেখতে পাচ্ছ, খুব আঁকার পোর্শনগুলো বেশ, জানলায় কি সুন্দর জানলা মতো করেছে, তার মধ্যে আঁকাগুলো রয়েছে। এগুলো তো আমি কিছুই, যখন এসেছিলাম এই জায়গাটা কীরকম অবস্থা ছিল দেখেছিলে, আর এখন দেখো কীরকম হয়ে সাবেকি মাতৃ প্রতিমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর, দারুণ হয়েছে। আচ্ছা, এই হয়ে গেল মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম A9 স্কোয়ার। চলো এবার ঝটপট বেরোই, পুজো মণ্ডপ ওই দিক দিয়ে ঢুকলে দিয়ে এক্সিট করবে এখান থেকে। এবার চলো এরপর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এক্সিট গেট, আমরা বাঁ দিক দিয়ে এদিক দিয়ে বেরোবো। এই দেখো এখানেও টোটো আছে, আবার এদিক দিয়ে যেদিকে যেতে চাইবে সেদিকেই তোমরা টোটো করে চলে যেতে পারো। তো এই হচ্ছে পুজো মণ্ডপ এক্সিট গেট, এখান থেকে এবার আমরা বেরোবো পরবর্তী পুজো মণ্ডপ যাওয়া যাক। চলো না, দেখো এই দিক দিয়ে আসো, দেখো কিছু চিনতে পারছো, কিছুই চিনতে পারবে না। বললাম যখন পুজোর সময় আসবে কিছুই চিনতে পারবে না, কিন্তু রাস্তাটা কমন রাস্তা, ঠিক আছে, কিন্তু দেখো কিছুই বুঝতে পারবে না। ওই জন্যই বলেছিলাম পুজোর সময় আমেজটা আলাদা হয়ে যায়। এবার আমি তোমাদের চেনাচ্ছি কীভাবে যাবে তোমরা। এদিকে আসলে এবার দেখো, এই হচ্ছে ওই দিক দিয়ে এসেছিলে স্টেশন থেকে, এই হচ্ছে A9 স্কোয়ার। পুজো দেখলে এদিক দিয়ে এলে, এদিক দিয়ে এবারে কোথায় যাবে, এই দিকে যাবে। এদিক দিয়ে গেলে কিন্তু A9 স্কোয়ারে পুজো পড়বে। তো এই হচ্ছে এখান থেকে জাস্ট এক্সিট করলে, এক্সিট করে ডান দিক যাবে, এই দিকে যাবে, ঠিক আছে। তো এইটার অপোজিট সাইডের এই ডান দিক ধরে সোজা যাবো। চলো ডান দিক নিয়ে দেখো একটা মোড় পড়ে যাচ্ছে, এই মোড় থেকে আমরা কিন্তু রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে যাচ্ছে। ডান দিকে পুজো মণ্ডপ রয়েছে, ওটা পরে যাবো, ওটা লাস্টে যাচ্ছি। আমরা যাবো বাঁ দিক, দেখো বাঁ দিক ঘুরলে ওইদিকে লাইটিং দেখা যাচ্ছে, ওই লাইটিংয়ের ভেতর দিয়ে গেলে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ, সেটা হচ্ছে A8 স্কোয়ারের পুজো। A9 স্কোয়ার থেকে জাস্ট বেরিয়ে জাস্ট অপোজিট সাইডে
এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এই লাইটিংয়ের ভেতর দিয়ে চলে যাবো কিন্তু 8 স্কোয়ারের দিকে। চলো, এই হচ্ছে 8 স্কোয়ারের পুজোর লাইটিং, খুব সুন্দর লাইটিং করেছে, এখান থেকে পুরো সোজা যেতে হবে। ওই লাইটিংয়ের গেট থেকে পুরো সোজা চলে আসলে কিন্তু ডান হাতে তোমাদের কিন্তু 8 স্কোয়ারের পুজোটা কিন্তু এখানকার দেখিয়ে দিচ্ছি গোল্ডেন প্যান্ডেল ও মানে প্যাগোডা, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এই হচ্ছে AH দুর্গোৎসব কমিটি 42তম বর্ষ কমপ্লিট তৈরি, ঠাকুরও এসে গেছে। অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা থিম দেখো তৈরিই আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে প্যান্ডেল, অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা, যেটা থিম বলে দিল, 42তম বর্ষ। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো খুব সুন্দর। 8 স্কোয়ারে ফার্স্ট টাইম আসা এই বছর 2025-এ, তো বরাবর এবার থেকে আসতে হবে। আর এই 8 স্কোয়ারে পুজো মণ্ডপ মোটামুটি এখন অনেক লোকজন জেনে গেছে, যেটা আগে মোটামুটি 8 স্কোয়ার বলে খুব একটা লোকে জানতো না। পুজো হতো অনেক দিন ধরেই, কিন্তু খুব একটা জানতো না, এবার কিন্তু সোশ্যাল মিডিয়া 8 স্কোয়ার বলে জানছে। বেশিরভাগ ITI আর রথতলায় পড়ে থাকে মানুষরা, এইটা খুব একটা জানছে না এখন। তাও সোশ্যাল মিডিয়া এই বছরটা যেন বেশি 8 স্কোয়ারটা ফোকাস হয়েছে, জেনেছে। চলো এবার এখান থেকে যাবো পরবর্তী পুজো মণ্ডপ, A11-এর পুজো। এবছরের থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির তৈরি হয়েছে, সেটা তোমাদের নিয়ে যাবো। জাস্ট এটার অপোজিট সাইডের এই রাস্তাটা থেকে ঢুকবো, চলে যাবো কিন্তু A11-এর পুজো। যে রাস্তাটা ওখান থেকে কিন্তু আমি অপোজিট সাইডে, এই দেখে কিন্তু অপোজিট সাইডে রাস্তাটা নিয়েছি। এই রাস্তাটা পুরো ফাঁকা, কিছুই নেই লোকজন, কেন ওর লোকেরা তো অন্য অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, এবং অনেকে কি হচ্ছে টোটো ধরে যাচ্ছে, তাই জন্য তারা যাচ্ছে। আমি যেহেতু চিনি না, একটাই রাস্তা চিনেছি, অনেক কষ্টে লোকজনদের জিজ্ঞেস করে প্রিপারেশনের সময় এসেছিলাম, তো ওইটাই চিনি, ওইটাই নিয়ে যাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, চলো এখান থেকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি A11। ঠিক আছে, চলো এই যে এই মোড়টা আছে, এই মোড়টায় ক্রস করে সেকেন্ড মোড় দিয়ে যাবো। সোজা আসলে এই মোড়, বাঁ দিক ডান দিক নেবো। ডান দিক নিয়ে ওই যে সামনের গলিটা রয়েছে, ওই বাঁ দিক দিয়ে ওই দিক দিয়ে যাবো। একটা দাদা দাঁড়িয়ে ছিল, ওই মানে একটা ভাই দাঁড়িয়ে ছিল, সেই কিন্তু লোকেশানটা বলেছিল কীভাবে A11 যাবো। ঠিক আছে, আরও রাস্তা আছে এদিক ওদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি একটা চিনেছি, একটাই দেখাচ্ছি। ঠিক আছে, তো সামনের বাঁকে বেরোলাম, গলিটা থেকে ডান দিক নিলাম, ডান দিক নিয়ে জাস্ট অপোজিট সাইডে এই যে রাস্তাটা, এই দিকে ঢুকে যাব, মানে বাঁ দিকে। ঠিক আছে, এবার এই দিক দিয়ে যাব। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা বাঁ দিকে ঢোকার পরে এই যে প্রথম বাঁ দিকটা ছেড়ে দেবে। ঠিক আছে, প্রথম বাঁ দিকটা ছেড়ে সোজা যাবো, ওই যে ওই গাড়িটা আসছে ওই দিকটা যাব। ঠিক আছে, চলো আসছিলাম প্রথম বাঁ দিক, সেকেন্ড বাঁ দিক ছেড়ে দিলাম, এই যে থার্ড বাঁ দিক দিয়ে এই দিক দিয়ে ঢুকতে হবে। এই দেখো পুরো এখান থেকে এই দিক দিয়ে যাব, পুরো সমস্ত বাঁ দিক ছেড়ে দিয়ে এই হচ্ছে মোড় মাথায়। এই দিকটা এলে ধাক্কা খাচ্ছে রাস্তাটা, এখান থেকে বাঁদিকে যাব। এই দেখো এরকম করে বাঁদিকে যাবে। এই দেখো এই হচ্ছে একদম শেষ বারের রাস্তাটা থেকে, দেখো রাস্তাটা যেখানে এন্ড হচ্ছে ওই দিক দিয়ে কিন্তু ডান দিক নেব। দেখো লাইটিং দিয়ে দিয়েছে, তো এইটা একটু ভেতরের দিকে আছে, A11টা একটু ভেতরের দিকে, তাই জন্য তোমাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছ, এই দেখো এই দিক থেকে লাইটিং দিয়ে দিয়েছে, এবার দেখো এই দিকে ঢুকতে হবে। এই দেখো, ঠিক আছে, তো ওই দিক থেকে পুরো এলাম, মানে ডান দিক হয়ে এবারে এইদিকে ঢুকে যাবে। ঠিক আছে, দেখো কোনো লোকজন নেই, ওই জন্য বলছি বিকাল বিকাল আসলে কি লোকজন পাবে, অন্তত A11 বলে বলে যেতে পারবে। ঠিক আছে, A11 মাথায় রেখো। ঠিক আছে, এবার এখান থেকে পুরো সোজা যাচ্ছি। চলো এই রাস্তাটা থেকে যেটা ঢোকার পরে রাত্রির বাজে এখন কটা দেখো, 1-2 বাজে, 2টোর সময় কোন লোকে থাকে, ওই জন্যই পুরো ফাঁকা ফাঁকা। এই দেখো চলে এলাম পুজো মণ্ডপের সামনে, তো এই দেখো ওই দিক দিয়ে পুরো লাইটিংটা দেখে এই দেখো পুজো মণ্ডপের সামনে এই দেখো তৈরি হয়ে গেছে। এবার আগেরবার ওই গলিটার ভেতর দিয়ে দেখিয়েছিলাম, এবার পুরো ওপেন ভেতর থেকে যাবো। দেখো সামনে থেকে পুরো ফাঁকা, সেরকম একটা লোকজন নেই। এই হচ্ছে পুজো মণ্ডপের সামনে কিন্তু চলে এসেছি। ঠিক আছে, তো ওই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। তো রাস্তাটা দেখিয়ে দিলাম, একটু বাঁদিক ডান দিক করে আসতে হবে, তো ওই জন্য ভিডিওটা ডাউনলোড করে রেখেছো আশা করি। তো ওই ভিডিওটা তোমরা চালিয়ে পরপর গলি দেখে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে, ফাঁকা রাস্তা। ওই জন্য রাত্রির দিকে এলে কিন্তু কোনো লোক পাবে না, A11টা জিজ্ঞেস করতে হবে না, তখন ভিডিওই সাহারা। আর বিকাল আসলে লোকদের জিজ্ঞেস করে আসতে পারবে গলিগালা দেখে। মোটামুটি ভিডিওটা চালালে বুঝে যাবে একটু ভেতরের দিকে রয়েছে A11। তো এই গলিটার মাঝখান থেকে আসলে দেখো এই হচ্ছে A11-এর কিন্তু পুজো। দেখো সামনের দিক দিয়ে ঢুকছি, ঠিক আছে। এটাও মোটামুটি হালকা সোশ্যাল মিডিয়ায় পপুলার হয়েছে, কিন্তু এখনও অনেক মানুষ জানে না, মানে যারা কল্যাণীবাসী তারা A11-এর ব্যাপারে জানে, কিন্তু সোশ্যাল মিডিয়া এখনও বহু মানুষ শুধু ওই কল্যাণী, রথতলা, ITI মোড়, বোট পার্ক, A9 স্কোয়ার এই কটাই জানে।
এইটটা আর এই 11টা বেশি কেউ জানেই না। তো এবছর এই 11-এর থিম হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। অতটা না হলেও মোটামুটি ভেবে নাও, ওই লেভেলের এই ইস্কন মন্দির তৈরি করতে গেলে তাহলে আইটিআর বাজেট লাগাতে হবে। আইটিআর বাজেট এখানকার বাজেট বুঝতেই পারছো, কিন্তু একটা ভাব আছে, একটা ভেবে নাও যে মায়াপুর ইস্কন মন্দিরে এসছো, ভালোই লেগেছে বেশ। দেখো চলো এবারে ভেতরটা ঢুকি। এই 11টা একটু দূরে ছিল, এই হচ্ছে বাবুরা রয়েছে পাহারাদার, ওরাই তো আসল মানুষ বলতে গেলে। আমরা তো আর মানুষ হয়ে কিছুই হলাম না, তাই না? মানুষ হয়ে আমরা মানুষের মতো হতে পারলাম না, তো এরাই হচ্ছে আসল। তো এই হচ্ছে পুজো মণ্ডপটা, অন্ধকারে দেখিয়েছিলাম, এই হচ্ছে পুজো মণ্ডপ। অন্ধকারে তখন টর্চ দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম, দেখো এবারে দেখেছো এইরকম পুজো মণ্ডপটা তখন হলুদ সাদার ওপরে তৈরি হচ্ছে। জিনিস তোমাদেরকে বলি যে এক পুরো কম্বিনেশন করে কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে। বাইরেটা নীল সাদার ওপরে করেছে, যেটা মানে বাইরেটা মায়াপুরের একটা আদল করেছে। মায়াপুরে যেহেতু ইস্কন মন্দির এবছর করেছে, হালকা একটা আদল আছে, পুরো প্রপার মায়াপুর ইস্কন মন্দির বলতে গেলে কিন্তু নয়, একটা ভাব আছে। আর ভেতরে একটা জিনিস লক্ষ্য করেছে আশা করি, প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সাদা আর হলুদের ওপরে, আর হলুদের ওপরে দেখতে পাচ্ছ বেশ রয়েছে। আর ঠাকুরের প্রতিমারও কিন্তু মানে ড্রেসটা মানে পোশাকটা কিন্তু সবারই দেখতে পাচ্ছ, সবারই কিন্তু হলুদ, ঠিক আছে? কেউ এই 11টা খুব একটা বেশি জানে না, বাট আশা করি আস্তে আস্তে মানে কল্যাণী আইটিআই মোড়ের কথা বাদ দাও, ওদের তো বাজেট বিগ বাজেট, কিন্তু বোট পার্ক চিনছে, A9 স্কোয়ার চিনছে, কিন্তু এই 11 চিনছে না, এটাই আফসোস করা, মানে আফসোসের কথা। আশা করি এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এই বোট পার্কে মোটামুটি ভিড় হয়, A9-এ ভিড় হয়, চাইবো 8 আর 11-এ মোটামুটি মানুষজন জানুক আর ভিড় হোক, এইটুকুনই চাইবো। এরকম ফাঁকা খারাপও লাগে দেখতে। যাই হোক, অবশ্য রাত বলেই ফাঁকা, কিন্তু তবু এই রাতেও কিন্তু ওই দিকে ভিড় আছে, এখানে খুব একটা অনেকটা ভেতরের দিকে, এই জন্যই মানুষজন জানে না, কিন্তু এখানকার যারা বাসী, কল্যাণীবাসী, তারা কিন্তু জানে। তো এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, ও একটু অস্ত্রটা হয়েছে গেলে আরও বেশি সুন্দর লাগতো, তাও সবারই ভালো লাগছে। মানে হলুদ বস্ত্রটা তো এমনি আমার খুব ভালো লাগে, আর সবারই দেখতে পাচ্ছ এই বস্ত্রে যে ধারণ করেছে খুবই সুন্দর। আর পেছনের মানে চালচিত্রের পোর্শনের যেই পোর্শনটা কিন্তু কালারটা খুব সুন্দর করে। এই যে পুজো মণ্ডপটা তোমরা দেখলে, ঠিক আছে, এই যে ওই দিক দিয়ে ঢুকলাম, পুজো মণ্ডপটা দেখে নেওয়ার পরে তোমরা এই প্যান্ডেলের এই পাশ থেকে আসবে। এই দেখো, এই যে মঞ্চটা দেখে রাখো, এই প্যান্ডেল, এই মঞ্চ, এই যে রাইডগুলো রয়েছে, মানে এক্সারসাইজের জিনিসগুলো রয়েছে, এই দিক দিয়ে বেরোবে, ঠিক আছে? এই যে এক্সিট, ঠিক আছে, এই দিক দিয়ে বেরোবে, দিয়ে ওই দেখো প্যান্ডেলের পেছনের সাইড থেকে যাব, ঠিক আছে? প্যান্ডেলের অপোজিট সাইড এই রাস্তা দিয়ে কিন্তু আমি এগোচ্ছি। আর সামনে তোমাদের এই দেখো গ্ল্যাম গার্ল এরকম পড়বে, এটা আগেও দেখিয়েছিলাম। প্যান্ডেলের পেছনের দিক, তার অপোজিট সাইডে দেখো গ্ল্যাম গার্ল, এই হচ্ছে রাস্তাটা, দেখো সোজা গেছে। এখানে দেখো হরে কৃষ্ণ লেখা রয়েছে, হরে কৃষ্ণ করে। এই গলিতে যাবে না, পুরো পেছনের সাইডে রাস্তা থেকে এই হরে কৃষ্ণ লেখা এই বিল্ডিং দেখো পুরো সোজা আসবে, ঠিক আছে? এবার দেখো রাস্তা বেঁকে গেছে, ডান দিক আর বাঁ দিক, আমরা কিন্তু বাঁ দিকে যাবো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই দুজন ভাইয়ের সঙ্গে দেখা হলো, ওরা বললো যে মোটামুটি আমাকে নাকি স্টেশন থেকে দেখেছে, তো ভিডিও করতে ভালো লাগে, এইসব ভালো প্রশংসা করলো, ভালো লাগলো। এইগুলোই ভালো লাগে, এই যখন রাতে কেউ নেই, আমি একা একা ভিডিও করে যাচ্ছি, এইটার প্রশংসা দিল। ওরা দুটো ভাই এখানেই থাকে। তো যাই হোক, তো ওই হচ্ছে এই 11-এর পুজো দেখে উল্টো সাইডের রাস্তাটা থেকে সোজা আসলেই যখন হরেকৃষ্ণর বাড়ি, মনে রাখো ওইখান থেকে যে উল্টো সাইড দিলে হরেকৃষ্ণর বাড়ি, রাস্তা দেখবে দুভাবে ভাগ হয়ে গেছে, একটা ডান দিক গেছে, একটা বাঁ দিক গেছে, তো বাঁ দিকে নেবে, ঠিক আছে? দেখো একটা লোক নেই, তোমরা কিভাবে জানবে? এটা ঠিক ওই শর্টলেক এরিয়ার মতো ফাঁকা, তো সব মানুষজন এখন ঘুমিয়ে পড়েছে। আর তার মধ্যে একটা চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী না যে মানুষজন বাইরে থাকবে, তোমরা জিজ্ঞেস করবে, কিন্তু সেই দিন বাইরে ছিল বলে আমি লোকজনের কাছে জেনে গেছিলাম, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি ওই মোড় থেকে কিন্তু বাঁদিকে নিয়ে নিয়েছি, বাঁদিকে রাস্তা দিয়ে এবার আমরা যাব A2 স্কোয়ারের দিকে, ঠিক আছে? এলাম মোড়ের সামনে, দেখতে পাচ্ছ এই হচ্ছে মোড়। তো ওইখান থেকে ওই গলিটা থেকে বেরোলাম, এই 11 দেখে বাঁদিকে এলাম, এরকম একটা মোড় আছে, দেখো বসার জায়গা আছে, এখানে একটা বসার জায়গা আছে। রাস্তা 3 দিক বেঁকে গেছে, একটা বাঁদিক গেছে, সোজা গেছে, একটা ডান দিক গেছে। ডান দিকে নেবো, ডান দিকে গেলেই কিন্তু মেন রোড পড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই 11 দেখে বাঁদিকে এসে কিন্তু ডান দিক দিয়ে দেখো মেন রোড পড়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা থেকে এলাম, দেখো দুদিকে রাস্তা বেঁকে গেছে, ডান দিক বাঁ দিক, বলেছিলাম বাঁ দিক নিতে হবে, আর লাইটিংও দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আরোই তোমরা বুঝে যাবে এটা কোথাকার লাইটিং দেখছি, চলো, ঠিক আছে? কিন্তু তোমরা কোনো দিকে বাঁকবে না, এই বাঁ দিক ধরে পুরো সোজাই যেতে থাকবে। আমি এটা থেকে বেরিয়ে এই রাস্তা ধরে পুরো সোজা যেতে থাকবে A2 স্কোয়ার বলে রাস্তাটা একটু লং আছে, টোটো পেলে A2 স্কোয়ারে ডাইরেক্ট চলে যেতে পারো, আর যদি হাঁটতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। মোটামুটি
A11 থেকে A2 স্কোয়ারের দূরত্ব মিনিমাম 10 থেকে 12 মিনিট, এইটুকুনো বেশি করে বললাম তোমাদের। কি আর বয়স্ক গুরুজন থাকলে তাহলে 15-20 মিনিটও লেগে যেতে পারে। তো এই হচ্ছে A11 থেকে গলিটলি দিয়ে পুরো বাঁদিক দিয়ে এলে ওই যে লাইটিং, ওই বাঁদিক দিয়ে সোজা চলে এলে এবার দেখো রাস্তাটা এরকম এরকম একটা গোল দেখতে পাচ্ছ, তাই তো? এবার এই গোলটাকে পেঁচিয়ে ওই পারেই সোজা যাব। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা থেকে পুরো সোজা এলে, সোজা আসার পরে কিন্তু রাস্তাটা দেখতে পাচ্ছি একটা এদিকে গেছে একটা এদিকে গেছে, কোনো দিকেই যাবে না। জাস্ট মনে রাখবো ওই রাস্তাটা থেকে আমরা ওই পার দিয়ে সোজা যাবো, ওই পার দিয়ে সোজা, ঠিক আছে? চলো একবারে যাওয়া যাক। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই রাস্তাটা থেকে এসছিলাম, ওই দেখো এইভাবে এলাম, ওইদিকে যেতে বারণ করেছি, এই গলিতে যেতে বারণ করেছি। জাস্ট ওই গলিটা থেকে আসলে এইভাবে সামনে থেকে এইভাবে পেঁচিয়ে যাবে, এই দেখো জাস্ট ওইভাবে ওই দিক দিয়ে সোজা যাব, ঠিক আছে? এই রাস্তাটা থেকে এইভাবে পুরো এই রাস্তা দিকে সোজা গেলেই কিন্তু A2 স্কোয়ারের দিকে যাওয়া। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই পারটাই ছিলাম, ওই পারটা থেকে পুরো কিন্তু আমি কিন্তু পুরো সোজা এলাম, পুরো ঘুরে গিয়ে ওই যে মাথাটা দেখতে পাচ্ছ ওই লাইটিংটা, ওইখান দিয়ে পুরো পেঁচিয়ে পুরো সোজা চলে এলাম। এবার দেখো ম্যাজিকটা হচ্ছে ম্যাজিকটা একবার দেখে নাও। কিছু চিনতে পারছো? কিছুই চিনতে পারছো না, বলে দিচ্ছি। আর আশা করি যারা ভালো করে দেখেছো তারা চিনতে গেছে, স্কিপ করলে আর বুঝতে পারো নি। ওইখানে ছিল A9 স্কোয়ার, A9 স্কোয়ার থেকে বেরিয়ে অপোজিট সাইড 8 স্কোয়ার গেছিলাম, 8 স্কোয়ারের ভেতর থেকে কিন্তু A11 গেছিলাম, A11 গিয়ে পেছনের সাইড থেকে কিন্তু ম্যাজিকের মতো কিন্তু চলে এলাম এই মোড়ের সামনে। কিছু ধরতে হলো? কিছু ধরতে হয়নি, কিন্তু বয়স্ক গুরুজন হলে টোটো অটো ধরতে হবে। তো আমি হেঁটে চলে এলাম, সেই হলো ম্যাজিকের মতো চলে এলাম কিন্তু এই মোড়টার সামনে মতো। এই মোড়ে চলে এলে এবার এইদিকে A9 স্কোয়ার, এবার জাস্ট যাবে কিন্তু আমরা কিন্তু বলতে গেলে কিন্তু ডান দিকেই যাব, ডান দিকে সোজা গেলে A2 স্কোয়ার। আর যদি A11 থেকে ভাবো তাহলে ওই গলিটা দেখালাম, ওই লাইটিংটা পুরো সোজা কোনো দিকে তাকাবে না। A2 স্কোয়ার বলে ওই লাইটিংয়ের ওই পারের লাইটিংটা দিয়ে কিন্তু আমরা বেরোবো A2 স্কোয়ার বলে। চল। আচ্ছা, তো মোটামুটি দেখতে পাচ্ছ একদম A11 দেখে যে মেন রোডে উঠেছিলাম, সেই যে মেন রোডে উঠে বাঁদিকে নিয়েছিলাম, পুরো বাঁদিক থেকে প্রায় 10 থেকে 12 মিনিট হাঁটা পথে কিন্তু চলে এলাম এই লাইটিংয়ের কাছে। এটা হচ্ছে A2 স্কোয়ারের রাউন্ডের লাইটিং, কিন্তু এটা A2 স্কোয়ারের লাইটিং না, এটা A9 স্কোয়ারের লাইটিং। কিন্তু এইটা আমাদের A2 স্কোয়ারে যাওয়ার গাইড হিসেবে এই লাইটিংটা কাজে লাগতে পারে। স্টেশনের সামনে থেকে এদিক দিয়ে A9 স্কোয়ার ঢোকে, তাদের জন্য এই লাইটিংটা করেছে। কিন্তু আমি এক্সিট হই, তাই জন্য এই দেখো ওইদিকে লাইটিংটা দেখতে পাচ্ছ। এই বললাম লাইটিং দিয়ে দিলে তোমাদের আর কোনো প্রবলেম না, A2 স্কোয়ার দেখাই যাচ্ছে ওটাই। তো চলে এসেছি A2 স্কোয়ারের লাইটিংয়ের মধ্যে। তো পুজোর সময় লাইটিং থাকে, তার জন্য কিন্তু অসুবিধা হয় না। এরকম একটা লাইটিং করেছে শরৎ হেমন্ত বলে, আবার গেট বন্ধ, তার মানে ঘুরে যেতে হবে। তো ছিলাম কিন্তু ওই লাইটিংয়ে, পুরো পেঁচিয়ে এই লাইটিংয়ের ভেতরে ঢুকলাম, আবার দেখো বন্ধ আছে, রাত হয়ে গেছে, বন্ধ আছে, কি করবো আর, আবার ঘুরে যেতে হবে। চলো আর কি করা যাবে। তো এই রাস্তা দিয়ে আবার ঘুরে গিয়ে মানে এই ঘুরে গিয়ে আবার দেখে আবার এই রাস্তা দিয়ে বেঁকে আসবো, ঠিক আছে? ওইখানে ওই দেখো পূজা মণ্ডপ ওইদিকে মনে হয় তৈরি করেছে, ওই পুরো ওই কোণে দেখেছো, ওই দেখো ওই কোণে। তো দেখতে পাচ্ছ কল্যাণী শিক্ষায়তন স্কুলের মাঠ, ওই যে এই দিক দিয়ে গেট দিয়ে তোমরা ঢুকে দেখে আবার এই দিক দিয়ে বেরিয়ে যাবে, যেহেতু অনেক রাত, 2:30 বাজে, ওই জন্য বন্ধ। এরপরে হয়তো খোলা থাকবে সারা রাত। দেখা যাবে ঢুকে পুরো সোজা গিয়ে একদম পেঁচিয়ে গিয়ে ওই ঠাকুরটা দেখে আবার সেমভাবে এইদিকে এসে আবার বেরোবো স্টেশনের দিকে। ওই হচ্ছে স্কুলের গেট, সেখান থেকে পুরো সোজা এলাম। দুটো রাস্তা, পুরো 3টে রাস্তা গেছে, একটা বাদিক সোজা আর ডান দিক দিয়ে গেলে A2 স্কোয়ারের পুজোটা দেখতে পারবো। চলো এই দিক দিয়ে পেছনের সাইড থেকে যাই, যেহেতু ওইদিকে বন্ধ আছে, দেখো লাইটিং দিয়ে দিয়েছে, এগুলো সব জ্বলবে, গেট খোলাই থাকবে, ঠিক আছে? ওই দিক দিয়ে বন্ধ থাকলে এই দিক দিয়ে পাবে। এটা হচ্ছে এক্সিট গেট থেকে ঢুকছি, ঠিক আছে? দেখো পুজোর সময় হয়তো সারা রাতই খোলা থাকে। এক্সিট গেটও বন্ধ করে রেখেছে, রে বাবা, দেখো পুরো বন্ধ। এই দেখো এই হচ্ছে প্রতিমা, এই হচ্ছে পুজো মণ্ডপ। মোটামুটি হচ্ছে এরকম নর্মাল পুজো মণ্ডপ রয়েছে, আর পুরো গেট বন্ধ আছে। কি বলবো, পেছনের গেটও, মানে সামনের গেটও বন্ধ, এই দেখো পেছনের গেটও বন্ধ, পুরো বন্ধ। তো এখান থেকে কি আর ঠাকুর দেখাবো, এই দেখো আমার ফোনে তো আসছেই না। আচ্ছা, এইদিকের গেট তো বন্ধ, ওই পারের পুরো পেছিয়ে গেটটা দেখালে ওইদিকেও গেট বন্ধ, নর্মাল প্যান্ডেল করেছে, তবু আসতে পারো A2 স্কোয়ারে, প্রত্যেক বছর আসো। আমি এটা শেষ পুজো মণ্ডপ তাই দেখালাম। এবার সেম পুরো ঘুরে এসে এই লাইটিংয়ের গেট থেকে তোমাদের স্টেশনে বলেছিলাম কিভাবে যাবে সেটা দেখিয়ে দিচ্ছি। পুরো ওই যে লাইটিংটা A9-এর ওখান থেকে পেঁচিয়ে A2 স্কোয়ার দেখলাম। এবার A2 স্কোয়ারে তোমরা যখন পুজো মণ্ডপটা তোমরা দেখে নেবে, দিয়ে বেরিয়ে ডান দিক দিয়ে যাবে, দেখো ডান দিক দিয়ে ওই দিকে যাবে, ওই দেখো টোটো অটোগুলো ঘুরছে ওইদিকে, ওই দেখো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
ওই দিকে যায়, ওই দেখো তো দেখতে পাচ্ছ, ওই হচ্ছে এটু স্কোয়ারের লাইটের গেট। এদিকটা চলে এসেছি, বিধানচন্দ্র রায় সরণি আর এসবিআই বিল্ডিং। এবার এই রাস্তা দিয়ে পুরো সোজা যাবে। দেখতে পাচ্ছ এটু স্কোয়ার দেখে জাস্ট ওই রাস্তা দিয়ে ডক্টর বিধানচন্দ্র রায় সরণি লেখা এসবিআই বিল্ডিং, এই দিক দিয়ে ডান দিকে পেছিয়ে গেলেই কিন্তু তো ওই রাস্তাটা থেকে এলাম। ওই যে বললাম ওইটার ওই লাইটিংয়ের মধ্যে ঠাকুর দেখে নিও, ঠাকুর তো আসেনি, পুরো পেছিয়ে আমাকে তো ডান দিক নিলাম। ঠিক আছে, চলো এখান থেকে পুরো সোজা গেলেই কিন্তু স্টেশন পৌঁছে। তো ওই যে রাস্তাটা থেকে যেভাবে ঘুরে যাচ্ছে সেভাবে ঘুরেই দেখো মোমো রয়েছে, এদিক দিয়ে গেলে ওই দেখো মোড়টা চলে এলো একদম, ওই যে মোড়টা। এবার চলো ওইখান থেকে আমি তোমাদের ম্যাজিক দেখাই। মোড়টা চিনতে পারছো? ওই দেখো গলি দিয়ে পুরো চলে এলাম, এই হচ্ছে মোড়। তো ওই হচ্ছে কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন থেকে ডাইরেক্ট পুরো সোজা গেছিলাম A9 স্কোয়ার, A8, A11, A2 সব দেখে দেখো ম্যাজিকের মতো এই রাস্তা থেকে কিন্তু পুরো চলে এলাম, একদম টোটো যেভাবে যায় সেভাবে যাচ্ছি, পুরো সেম একইভাবে কিন্তু দেখো চলে এলাম। সামনেই ডান দিকে গেলে কিন্তু স্টেশন। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে টিকিটটা কেটি, কারণ এখন কিন্তু লালগোলা আছে, লালগোলার ট্রেন ধরে শিয়ালদা নামবো। যদি সেটা না ধরতে পারি তাহলে একবারে ভোরের ট্রেন ধরে যেতে হবে, তাহলে মুশকিলে পড়ে যাব। ট্রেন কিন্তু খুব কাছাকাছি চলে এসছে। 2 hours later. আচ্ছা, তো মোটামুটি কিন্তু এখন বর্তমানে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে 4:53 বাজে, বুঝতে পারছো? তার মানে ওই রাতে তো ট্রেন একদমই গেছে, ওইগুলোয় উঠেছি। ওই লালগোলাটাই 2:57 লালগোলা, মানে যেটা কল্যাণী থেকে ছাড়ছে, ওই 3টে না কটার দিকে আসলো, 3টে সাড়ে 3টের দিকে সম্ভবত আসলো, আমি খেয়াল করিনি। আর আসলো মোটামুটি 5টার সময়, বুঝতে পারছো? মানে ওই 1 ঘন্টার উপরে নিয়েছে। তো এখন শিয়ালদাতেই আছি, ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, কেন এরপরে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে ঘুমাতে হবে। তার মানে 5টা এখানেই বেজে গেছে, সকাল 5টা। তারপরে গিয়ে বাড়িতে রেস্ট নেবো, একটুখানি ঘুমিয়ে আবার মোটামুটি 3-4 ঘন্টা ঘুমিয়ে আবার 7-8টার সময় উঠে এডিটিং করে তোমাদের দুপুরবেলা ছাড়তে হবে ভিডিওটা। মানে বুঝতে পারছো, আজ পর্যন্ত জীবনে এরকম কোনো দিন হয়নি। আজকে অবশ্য লেট করেই ঘর দিয়ে বেরিয়েছিলাম, 6টার পরে ঘর দিয়ে বেরিয়েছিলাম, সন্ধ্যে 6টার পরে। তারপরে কল্যাণী সীমান্ত গেছি, আরও অন্যান্য জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় গেছি বলেই আজকে মোটামুটি দেরি হয়ে গেল। আর প্রথমবার চতুর্থীর দিনেই আমার ভোর হয়ে গেল ঠাকুর দেখতে, তা আবার কল্যাণী, কী আর বলবো। যাই হোক, তোমাদের এইটুকুনি বলবো, যারা নাইট আউট মানে বাইরে বেরিয়ে রাত্রিবেলা বাইরে বেরিয়ে পুজো মণ্ডপ দেখো রাত্রিবেলা, তাদের কোনো অসুবিধা নেই, এরকম রাত্রিরে বেরো, ভোরবেলায় চলে আসো, অসুবিধা নেই, যেরকম আজকে আমি করলাম। আর যারা মোটামুটি রাত্রিরের মানে সন্ধ্যেবেলায় বেরিয়ে রাত্রিরের মধ্যেই চলে আসার ব্যবস্থা করো, তাদের বলবো এইটাই যে সন্ধ্যেবেলায় বেরো, যেরকম আমি পুজো মণ্ডপ দেখিয়েছি সেইভাবেই তোমরা দেখো, সন্ধ্যেবেলায় বেরো এবং রাতের মধ্যে তোমরা ঢুকে যেতে পারো। যেভাবে দেখিয়েছি সেইভাবেই তোমরা পুজো মণ্ডপগুলো দেখো, কোনো অসুবিধা হবে না। ভালোই লাগলো মোটামুটি কম বেশি করে, কিন্তু কল্যাণী ITI মোড়ে যেভাবে আমি লাইটিংটা চেয়েছিলাম সেইভাবে মনের মতো আমার ভালো লাগলো না। হয়তো আরেকটু লাইটিং হওয়ার ভালো ছিল, বা হয়তো এর থেকে ভালো দেবে হয়তো। আমার যতটা সম্ভব মনে হয় যে আজকে চতুর্থী বলে লাইটিংটা কম আছে, পরে হয়তো লাইটিং দেবে। কিন্তু যদি না দেয় তাহলে কল্যাণী ITI মোড়ের যে লাইটিংয়ের ভাব সেটা কিন্তু কম। অন্যান্য বছরে যে লাইটিং দিচ্ছে তার অনুসারে আমার কমই লাগলো। তোমাদের কেমন লাগলো জানাবে। আর বাদবাকি যে পুজো মণ্ডপগুলো ছিল কম বেশি করে ভালোই হয়েছে। তো সম্ভবত 13 থেকে 14টা পুজো মণ্ডপ তো হয়ে গেছে, জানি না, তোমরা দেখে নাও। তো 10টা বলেছিলাম, 13 থেকে 14টা দিয়ে দিলাম। ছোটো ছোটো 2-3-4টে ছিল, সেটা নিয়ে টোটাল 12 থেকে 14টা পুজো মণ্ডপ কিন্তু কল্যাণী দিয়ে ফেললাম। সেই পরিশ্রমটুকু আমি করছি, তোমাদের একটাই কাজ, ভিডিওগুলো দেখো এবং তোমরা পুজো মণ্ডপগুলো দর্শন করো এবং এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে প্রচুর মানুষ জানতে পারে। তো ভিডিও চলে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো মায়ের আগমন সিরিজের কিন্তু 17তম পর্ব এখানেই শেষ। 18তম পর্ব কি নিয়ে আসছি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাক করছি। আপাতত আজকের জন্য টাটা।